ভাইরা ভাইরা বোনেরা, যে নবী আমার রাসূল আমার একা কোনো দরকারের জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সুবহানাল্লাহ 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 বেশি বেশি কেন পড়তে বললেন? বলুন ও মায়েরা ভাইরা বোনেরা, সুবহানাল্লাহর ভেতরে অনেকগুলো উপকার রয়েছে, সুবহানাল্লাহর ভেতরে অনেকগুলো মুক্তি রয়েছে, সুবহানাল্লাহ পড়ার মধ্যে অনেকগুলো আল্লাহর রহমত রয়েছে। আমি দুটো রহমতের কথা বলে যাই, মনে মনে হিসাব করবেন। প্রত্যেকদিন 10 বার কলমা, 10 বার দুরূদ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার দুরূদ পড়বো। বেশি পড়ার দরকার নেই, বেশি পড়তে হবে না, 10 করে পড়ুন। ও মায়েরা মায়েরা বোনেরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহর ভেতরে অনেকগুলো উপকার ফায়দা ফজিলাত আছে। আমি দুটো কথা বলে যাই। যদি যখন কোনো মেয়ে ছেলেরা, বেটা ছেলেরা সুবহানাল্লাহ 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 বলে আমল করে যখন কবরে যাবে, ভালো করে খেয়াল করে মন দিয়ে শুনেলেন, এই সুবহানাল্লাহর ভেতরে আল্লাহ আমাদের কি উপকার রেখেছেন। যেই উপকার থাক না কেন ভাইয়েরা মায়েরা বোনেরা, আপনাকে আমাকে একটু কষ্ট করে মন দিয়ে মোহাব্বতের সঙ্গে একটু আমল করতে হবে। এই আমল করে করে যখন মানুষগুলো কবরে চলে যাবে, জানাজার নামাজ আদা করে এই মানুষ যারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে আজকে কাফন পরে কবরে শুয়েছে, আল্লাহ রাসূল বলেছিলেন, খোদা না করে খোদা না করে দুনিয়ায় থাকা বেঁচে থাকা অবস্থায়, দুনিয়ার জীবন দশা অবস্থায় এমন একটা গুনাহ করেছিল, এমন একটা অন্যায় করেছিল, যে গুনাহগার হয়ে ওই মানুষটা কবরে এসে হাজির হয়ে গেছে। দুনিয়ার মানুষ জানে না কি গুনাহ করে ও কবরে আসছে, দুনিয়ার মানুষ জানে না এই গুনার কারণে এই আযাব হবে, শাস্তি হবে। ওরা তোমাকে জানাজা পড়ে এখানে শুইয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাকে চাপা দিয়ে চলে যাবে। তোমার ভেতরের খবর জানতে পারবে না, তোমার ভেতরের অবস্থা বুঝতে পারবে না, তোমার ভেতরে চেঁচানোর আওয়াজ কানে আসবে না। আল্লাহ রাসূল বলেন, যাও মেয়ে ছেলেরা, বেটা ছেলেরা, বেশি বেশি নাই, প্রতিদিন তোমরা অল্প অল্প সুবহানাল্লাহ 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 পড়তে পড়তে কবরে চলে আসো। খোদা না করেন গুনাহগার হয়ে কবরে এসো। কবরে আসার সাথে সাথে কবরের মাটি যখন তোমার গুনার কারণে, তোমার অন্যায়ের কারণে তোমাকে যখন শাস্তি দিতে যাবে, প্রতিশোধ নিতে যাবে, তোমার সুবহানাল্লাহর আমল থাকার জন্য কবর তোমার উপরে আযাব শাস্তি দিতে পারবে না। আরেকবার এই সুবহানাল্লাহ জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। এইটুকুন কথা, অনেক উপকার, আমি দুটো বলে যাচ্ছি। আচ্ছা ভাইজান, মিজান মানে দাঁড়ি পাল্লা, দুটো পাল্লা থাকে না, কথা বলে না কেন? একদিকে গোটা পৃথিবীটাকে দাঁড়িয়ে পাল্লায় চাপিয়ে দেয়। এই সুবহানাল্লাহর পড়াতে অনেক উপকার, আমি দুটো বলবো বলেছি।
এই দুটোর ফজিলত উপকারেতে মা বোনেরা বুঝেলেন। তাহলে সুবহানাল্লাহ এর ভেতরে আমল করলে আমার জন্য আল্লাহর কি সাহায্য দয়া আছে। সব ভেঙে ভেঙে বলতে হবে কেন? দুটো একটা বলি তো জ্ঞানীকে বুঝে যাবো। কথা ঠিক নেবে? ঠিক হোক। তাহলে একটা বুঝে গেল। দাঁড়িপাল্লার একদিকে জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নালা, গাছ গাছালি, চাঁদ, সূর্য, তারা সব চাপিয়ে দেন। কি বললাম জোরে বলুন? দাঁড়িপাল্লার একদিকে কি বললাম? সব চাপিয়ে দেন। আর দাঁড়িপাল্লার আর একটা দিক কিছু আছে না? খালি। এই জোরে বলো, খালি। আপনি যে দুনিয়াতে সুবহানাল্লাহ আমলটা করলেন, আপনি যে পাক জবানের সুবহানাল্লাহটা পড়লেন, এই সুবহানাল্লাহ দাঁড়িপাল্লার খালি দিকটা চাপা। বলেন কোনটা ভারী হবে? জোরে বল, কোনটা ভারী হবে? কি বলতে চাইছে? কোথায় ঢুকলো? মায়েরা, ভাইয়েরা, বোনেরা, কি বলতে চাইলে মাথায় ঢুকলো? জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, সমুদ্র, গাছ গাছালি যা আছে দাঁড়িপাল্লার একদিকে চাপা। তাহলে আর এক দিকটাই খালি আছে না কিছু আছে? যেটা বলুন, এই খালি যে পাল্লাটা আছে, আজকে জলসায় বসে আপনি সুবহানাল্লাহ পড়লেন, কিংবা রাত্রিরে খাওয়া দাওয়া করে আপনি যখন ঘরে শুতে গেলেন, আপনি রাত্রিরে খাওয়া দাওয়া করে কি বললাম, বালিশ মাথায় দিয়ে বিছানায় শোবেন, আপনি শুয়ে শুয়ে পড়ছেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কিংবা রাস্তা দিয়ে হাঁটছেন, সুবহানাল্লাহ। কিংবা দোকানদারি করছেন, বসে আছেন, সময়টা ফাঁকা, মুখটাকে বন্ধ না রেখে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে মায়েরা রান্না বান্না করছে, হাত পা কান চোখ সব করছে, মুখটা তো জানে নেই, ওখানে বসে রান্নাতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়লেন। কত পড়েছে? 2-5 বার। আচ্ছা বলুন ভাই জান, দাঁড়িপাল্লার এই দিকে গোটা পৃথিবীটা দেওয়া হলো, যা কিছু আল্লাহর সৃষ্টি, ওটা হালকা না ভারী? জোরে বলুন। কঠিন ভারী। কিন্তু এত ভারী হওয়া সত্ত্বেও দাঁড়িপাল্লা যে দিকটা খালি আছে, আপনি দুনিয়াতে ওই যে রাত্রে শোবার সময় দোকানে বসে বসে সময় একটু পেয়েছে, রাস্তায় হাঁটতে হাঁটতে রাঁধতে রাঁধতে মামুন ভাইয়েরা যে সুবহানাল্লাহ পড়েছি, ওই দাঁড়িপাল্লার খালি দিকে চাপালাম। আপনারা বলুন কোন দিকটা ভারী হবে? এবার কোন দিকটা ভারী হবে? আপনি বুঝতে পেরেছেন ভারী হবে কি করে হয়? বলুন। যেখানে এত আসমান জমিন পাহাড় সূর্য সব রয়েছে, আর সুবহানাল্লাহ একবার পড়েছি, সেটা দাঁড়িপাল্লার অপর দিকে রাখলাম, কি করে ভারী হবে? একটা বুদ্ধি নেই? কি করে ভারী হতে পারে? অসম্ভব। তাহলে এখানে ব্যাপার কিছু ভেতরে আছে। তা আপনি আপনার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে আপনি যখন বললেন পাহাড় পর্বত পৃথিবী জমিন আসমান দাঁড়িপাল্লার ওই দিকে রাখলে, আর এই খালি পাল্লায় সুবহানাল্লাহ রাখলে সুবহানাল্লাহ পাল্লা ভারী হবে, আপনি যখন জানেন। এবারে আপনাকে জিজ্ঞাসা করি, ভাই আজকে সারাদিনে কবার সুবহানাল্লাহ পড়েছেন? এবার যদি বলি ভাই সন্ধ্যে থেকে আরে আমার এই রায়হানের মায়ের সবের সানিতে আসবার আগে পর্যন্ত কবার সুবহানাল্লাহ পড়েছি? এখানে জলসায় পর্যন্ত তো কয়েকবার হলো, কথা ঠিক না ঠিক গো? কিন্তু এর আগে তো আপনি তো 12 ঘন্টা আর আরো 2-4 ঘন্টা পেলেন, কবার পড়েছি বলুন? খালি জানলে হবে। হুজুর ওয়াজ করেছে খুব ভালো, ভাইজান ওয়াজ করেছে খুব ভালো, অমুক মৌলানা দারু ওয়াজ করে খুব ভালো, ভালো নিয়ে করবেন কি যদি আপনি আমল না করেন?
খালি গলা বাজছেন, বক্তা বাজছেন আর সুর দেখছেন, এটা কাজে লাগবে? গলা সুর ভালো ওয়াজ করেছে, দারুণ ওয়াজ করেছে, দারুণ গলা, কাজে লাগবে আমাদের? না যে ভালো কথাগুলো বলে গেছেন আমল করলে আমার ভালো হবে, কোনটা? আপনারা গলা খুঁজে বেড়াচ্ছেন কেন? সুর খুঁজে বেড়াচ্ছেন কেন? ওয়াজের টান খুঁজে বেড়াচ্ছেন কেন? বক্তা খুঁজে বেড়াচ্ছেন কেন? আল্লাহ রসুলের কথা খুঁজে বেড়ান, আল্লাহ রসুলের কথা খুঁজে বেড়ান। আল্লাহ রসুলকে যে আমলটা করে কবরে গেলে তোর উপকার হবে, সেই আমলটা করবে। উনি হুজুর খুঁজছে, বক্তা খুঁজছে, উনি ওয়াজ, দারুণ ওয়াজ খুঁজছে। তো দারুণ ওয়াজ তোমার কি কাজে লাগবে? দারুণ ওয়াজ তোমার কবরে যে কি উপকার হবে? দারুণ ওয়াজটা যদি আমল করে তবে তো আমার উপকার হবে। কথা ঠিক না বেঠিক? খালি খুঁজে বেড়াচ্ছে দারুণ গলা, দারুণ ওয়াজ করেছে, এই যে আমার আপনার কিছু কাজ হবে? কথা ঠিক না বেঠিক? যেটা কাজ হবে সে কাজটা করো। তাহলে কি বললাম? সুবহানাল্লাহ। তাহলে কোন পাল্লা ভারী হবে? জোরে বলুন। আচ্ছা, এতগুলো পাহাড় পর্বত, নদী, সমুদ্র চাপানো হয়েছে, আর দাঁড়িপাল্লার খালি দিকটা যদি সুবহানাল্লাহ রাখা হয়, আর ওজন করার সময় যদি সুবহানাল্লাহর পাল্লাটা হালকা হয়ে যায়, আর পাহাড় পর্বত, আসমান জমির পাল্লা দিকটা ভারী হয়ে যায়, তাহলে আল্লাহর কোনো ইজ্জত থাকবে? জোরে বলো। ওটা তো আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহর নাম, তো আল্লাহর নামের কোনো ভারত থাকবে? জোরে বলো। হ্যাঁ, তাই বলে ভাইয়েরা, ভাইরা, বোনেরা, নবী আমার বলে ছেলে মেয়ে ছেলেরা, বেটা ছেলেরা, তোমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অল্প সময় নিজের জীবনে আমলের মধ্যে নিয়ে চলে এসো। আমল করো, আমল করো। ও ভাইরা, ভাইরা, বোনেরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েছি যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, তার উপকারের ফায়দার মধ্যে অনেকগুলো আমি দুটো বললাম। খোদা না করেন, খোদা না করেন, আমরা গুনাহগার, আমাদের জানাজা পড়ে লোকেরা যখন কাঁধে করে নিয়ে কর্মস্থানে দাফন করে দেবে, না জানি বলতে পারি না, সবাই ফিরে আসবে, আমাকে একা থাকতে হবে। আমার গুনার কারণে ফেরেশতারা কিনা আযাব শাস্তি দেবে, আমার গুনার কারণে হে কবরের মাটি কি প্রতিশোধ নেবে, আমার গুনার কারণে কবরের মাটি কি আমাকে শাস্তি দেবে। আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে মেয়েরা ছেলেরা তোরা কাফন পরে কবরে আয়। সুবহানাল্লাহ যদি পড়ার আমল যদি থাকে, এক সুবহানাল্লাহর পড়ার আমলে আল্লাহ তোর সমস্ত কবরে আযাবটা দূর করে দেবে। ও ভাইরা, মায়েরা, বোনেরা, দ্বিতীয় উপকারটা শুনেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লে আর কি উপকার রয়েছে শুনেলেন। দ্বিতীয় উপকারটা হলো দাঁড়িপাল্লার অপর দিকেতে পাহাড় পর্বত, নীলার জমিন, আসমান, গাছ গাছালি সব রাখলাম। সমুদ্র জমিনকে, আসমানকে, তারাকে বিরাট ভারী হয়ে গেল। আর সুবহানাল্লাহ আল্লাহ পাকের নামকে দাঁড়িপাল্লার অপর দিকে খালি দিকে রাখলাম। ও ভাইরা, মায়েরা, বোনেরা, তাম পৃথিবীতে বলুন বাটকারা রয়েছে, তাম পৃথিবীর বলুন প্রয়োজন রয়েছে, তাম পৃথিবীতে বলুন আপনার ভাটকারা রয়েছে, তাম পৃথিবীতে বলুন ওজন করা কোনো ভাটকারা রয়েছে। পৃথিবীতে আল্লাহর নামকে মাপার মতো কোনো যন্ত্র আবিষ্কার হয়েছে কিনা বলে দেন। তাম পৃথিবীতে চাল মাপবো বাটকারা আছে, পড়ে রয়েছে, আলো মাপবো, সোনা মাপবো, এটা মাপবো, ওটা মাপবো, সব মাপবার যন্ত্র আছে, কিন্তু আল্লাহর নামকে মাপবার মতো কোনো যন্ত্র আবিষ্কার হয় না। আল্লাহর নামকে মাপার মতন কোনো পড়েন হয় না। তাই আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহ
আল্লাহ পাকের নাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহটা এত ভারী, যদি তোমরা সুবহানাল্লাহ আমল করে কবরে আসতে পারো, তামাম পৃথিবী জমিন আসমান পার পর্বত সুরাজকে সমুদ্রকে দাঁড়িপাল্লার একদিকে করে দাও, আর আল্লাহ পাকের সুবহানাল্লাহ পড়েছ, এই সুবহানাল্লাহ কবুল হয়ে গেছে। এই আল্লাহ পাকের নাম সুবহানাল্লাহ দাঁড়িপাল্লায় রাখার সাথে সাথে দেখতে পাবে পাহাড় পর্বত নদী নালা জমিন আসমানের পাল্লা হালকা হয়ে গিয়ে সুবহানাল্লাহ আল্লাহ পাকের নামের ছোট্ট কথা পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে, একটু জোরে বলা যাবে না? তবে সংখ্যে বেশি দেরি নয়, ঘড়ি দেখে দিচ্ছি 10-এর কাঁটা পার। কি করব, ঘড়ি দেখতে দেখতে ঘড়ি রয়ে যাবে দুনিয়ায়, ঘড়িওয়ালারা চলে যাবে কবরে। এবার তোমার ঘড়িকে দেখবে, কি গো বড্ড টাইমের লোক হয়েছ, কথা ঠিক না বে ঠিক? বড্ড ঘড়ি দেখা টাইমের লোক হয়েছে বাবা। দেখো কত ঘড়ি দেখা টাইমের লোক শুয়ে রয়েছে, একবার ভুলতো ঘড়ি নাম নাই রে, দেখা তো দূরে কথা, কথা ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা মায়েরা বোনেরা একটু বলে যাচ্ছে, আহা কথা বলে মরব, মরবেন, মরতে হবে, কেউ থাকবো না, সব চলে যাবে। আপনার আমার পীর আব্বা জান ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা উপদেশের কথা বলবো গা, কি জোরে বলে দেখা দেবে। আপনারা ফুরফুরা যান, এই জোরে বলুন, ফুরফুরা যান না? দাদা হুজুর কেবলা কবর জিয়ারত করেন, ছোট হুজুরের কবর জানেন কোথায়? কথা বলে না? ছোট হুজুরের মাজার জিয়ারত করেছেন? ছোট হুজুরে তো দেখেন না। হ্যাঁ ছোট হুজুরকে দেখেছেন কি? ছোট হুজুরকে দেখতে গেলে 50 বছর পার হতে হবে, কারণ ইন্তেকাল করেছে আজ 39 বছর। 10-12 বছর বয়স না হলে ছোট হুজুরের কথা ঠিক ছবিটা মনে আসবে না, কথা ঠিক নেবে ঠিক। আর এই 50-50-এর ওপর, অর্থাৎ ছোট হুজুরের দেখার লোক এই চোখে, যেমন আপনারা আমাকে সবাই দেখছেন। এখানে যদি বলি সব ছোট হুজুরকে দেখেছে, গোটা কত ঘাড় উঠবে। তাহলে ছোট হুজুর কেবলাকে দেখেন না, এইরকম লোক সংখ্যাটা বেশি। কিন্তু ছোট হুজুরের কথা একটা বলবো, যারা বলুন, আপনারা যারা ছোট হুজুরকে আব্বা জানকে দেখেন, কবরটা জিয়ারত করেছেন তো, ওই ছোট হুজুর কেবলা কি বলেছেন শুনে নেন। আপনারা দেখেন না, তার কথাটা শুনে নেন, আমল করুন। আব্বাজান হযরত ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যার কবরটা জিয়ারত করার জন্য এই বনহরিশপুরে আপনারা দৌড়ে হাজির হন, কথা ঠিক না বেঠিক গো? এই ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কবর জিয়ারত আল্লাহকে দোয়া চাইতেন। এই ছোট হুজুর কেবলা আমার মতো এখানে বসে ওয়াজ করতেন এরকম জায়গায়। আপনাদের বাচ্চাটা মুরব্বী দাদু দাদিরা নানা নানিরা পর্দাতে, মুরব্বীরা বাপ চাচারা দাদুরা নানারা এরকম সামনে বসে আপনাদের মতো সামনে বসে ওয়াজ শুনতো, আর হুজুর কেবলা আমার মতো বসে ওয়াজ করতো। এই যে দেখেছে কি গো ছোট কেবলা দেখেন না? হ্যাঁ হুজুর কেবলা এরা বসে ওয়াজ করতেন, এইটা মানুষ বসে শুনতো। আমি ওয়াজ করছি, আপনারা শুনছেন। আপনাদের মুরব্বীরা কোথায়? ছোট হুজুর কেবলার ওয়াজ শুনতে তারা কোথায়? ছোট হুজুর কেবলার কবর, আপনাদের মুরব্বীদেরও কবর, কথা ঠিক নেবে ঠিক গো? তাহলে সব তো কবরে যাওয়ার মানুষ, খালি আল্লাহর হুকুম হয় না, হাত পা লড়ছে, কথা ঠিক নেবে ঠিক গো? নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তো ঝামেলা মিটে যাবে। আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, আব্বাজান ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আপনারা দেখেন না, পীরের একটা উপদেশ নিয়ে ঘরে যান। হুজুর কেবলা বলতে, বাবা 1.5 লাখ টাকার পালং, নরম বিছানা, কি দামি বাবা বেড কভার, সেমুল তুলোর বালিশ, মাথার ওপরে বুকের ওপর বাবা পাকা, মন মন করে ঘুরছে, 4 দেওয়ালে 4টে বাতি, কথা বলুন, 4 দেওয়ালে
চারটে বাতি। বাবা তোমার চারিদিকে লোক, তোমার ঘরে ভিটেই লোক, তোমার তক্ত বসে পালঙ্গে লোক, তোমার চারিদিকে লোক। বাবা তুমি এই লোকের মাঝে এই 1.5 লাখ টাকার লরম বিছানায়, বালিশ মাথায় দিয়ে এসি ঘরে, তুমি পাকা চলছে 4 দেওয়ালের 4টে বাতি। বাবা ওই বিছানায় শুয়ে রাত 12টার সময় চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে বাবা 5 মিনিট ভাবো তো, 5 মিনিট ভাবো আজকে রাত 12টায় আমি কোথায় শুয়ে আছি। আহা, দুতলা মার্বেল ঘরে, দুতলা মার্বেল ঘরে, এসির ঘরে, ফ্রিজের ঘরে, 1.5 লাখ টাকার পালং, আলো বাতির ঘরে, বালিশ মাথায়, রাত 12টা আমি শুয়ে আছি পালঙ্গে। হুজুর কেবলা বলে বলতে, বাবা বাবা, যে ছোট হুজুর কেবলা ফুরফুরা শরীফে দোয়ালিবার জন্য আপনারা যান মাজারে, ফুরফুরা দরবারে, সেই ছোট হুজুর কেবলা এই কিরম জায়গায় বসে বলেছিল, বাবারা বাবারা রাত 12টার সময় 1.5 লাখ টাকার পালং শুয়ে শুয়ে বাবা বালিশ মাথায়। বাবা 2 মিনিট 5টা মিনিট চোখটা বন্ধ করে বাবা 2 মিনিট ভাবো, বাবা আজকে আমি এই দুতলা পালঙ্গে, এসি ঘরে, মার্বেল ঘরে শুয়ে আছি, দামি বিছানায়। বাবা বলো তো, বাবারা বলো তো, আল্লাহ যদি আজকে তোমার মত দিয়ে দেয়, আগামী কালকে তুমি কোন পালঙ্গে, কোন এসি ঘরে, কোন আলোবাতি ঘরে শুয়ে থাকবে? কিছু বোঝা গেল কথাটা? কথাটা কত অন্তরের গভীরে কথা বুঝেছেন, কত উপদেশমূলক কথা। আজকে আমি দুনিয়ার ঘরে 1.5 লাখ টাকার পালঙ্গে শুয়ে আছি, আল্লাহ যদি আমার মত দিয়ে দেয় এখন, আগামী কালকে রাত 12টার সময় আমি কোন পালঙ্গে শুয়ে থাকবো? বলো, এইগুলো ভাববার বিষয়। আর এটা শুধু ভাববা নয়, এটা তো আপনার আমার জীবনে ঘটবে। তাই বলে ভাইয়েরা মায়েরা বোনেরা, আল্লাহর নবী বলেছিলেন, মেয়ে ছেলেরা বেটা ছেলেরা, দুনিয়ার ঘর তোদের যতই আরামের হোক না কেন, দুনিয়ার ঘর তোদের যতই আলো বাতি হোক না কেন, দুনিয়ার ঘর তোদের যতই সুখের হোক না কেন, দুনিয়ার ঘর তোদের যতই সুন্দর হোক না কেন, আল্লাহ পাক মত দিলে সবাইকে ওই ঘর ছেড়ে কর্মস্থানে মাটিতে শুয়ে থাকতে হবে। না 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 না, আল্লাহ তোদের কবরটাকে মাটির করে দেয় না, আল্লাহ তোদের কবরটাকে অন্ধকার করে দেয় না, আল্লাহ তোদের কবরটাকে মাটির বিছানা করে দেয় না। আল্লাহর নবী বলবে, ছেলেরা বেটা ছেলেরা, তোমরা পাহাড় পা দিন রাত তাসবিহ নিয়ে বসো না, একটু কলেমা শরীফ পড়ো, একটু দরুদ শরীফ পড়ো, একটু সুবহানাল্লাহ পড়ো, একটু আল্লাহ আল্লাহ করো। আল্লাহর কোরআন পাক থেকে তোমরা খতম করতে হবে না, পারা পড়তে হবে না। আজকে কুল হুয়াল্লাহটা পড়ে নাও, সুবহানাল্লাহটা পড়ে নাও, আলহামদুলিল্লাহটা পড়ে নাও, সূরা ইয়াসিনটা পড়ে নাও, সূরা রহমানটা পড়ে নাও, সূরা আল্লাহ পাকের যে কোনো কোরআন শরীফ পড়া, একটু করে আমল করে এক জায়গায় জড়া করা। এই আমল করতে করতে মরণের পরে লোকের কাঁদে কাঁদে যখন তোরা কর্মস্থানে আসবি, তোদের পেটে ছেলেরা, তোদের আপন ছেলেরা, তোদের জন্ম দিয়া ছেলেরা, তোমার ভাইয়েরা, তোমার পৃথিবীবাসীরা, তোমার গ্রামের মানুষেরা, তোমার আত্মীয় স্বজনেরা, তোমার বন্ধুরা ওই বনে জঙ্গলে বস্তালায় বটগাছের নিচে তোমাকে কবর করে মাটি দিয়ে চলে যাবে, আর কেউ তোমার দিকে তাকাবে না। তুমি দুনিয়ায় নামাজ পড়ে এসেছ, তুমি দুনিয়ায় কোরআন শরীফ পড়ে এসেছ, তুমি নবীর উপর দরুদ সালাম পড়ে কবরে এসেছ, সুবহানাল্লাহ পড়ে কবরে এসেছ, কলেমা পড়ে কবরে এসেছ। অন্ধকার কবরে যখন ছেড়ে
করে দিয়ে চলে যাবে। হঠাৎ দেখা যাবে মানুষের আকারে মানুষের চেহারা দিয়ে একজনের নূর জ্যোতিময় মানুষ তোমার অন্ধকার কবরে হাজির হয়ে যাবে। আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে তো একা থাকতে হবে, হঠাৎ মানুষের আকারে কেন? ওই কবরবাসীর কাছে লোকটা হাজির হলো, ওর গা থেকে নূর জ্যোতি বেরিয়েছে, ওর গায়ের আলোতে কেন কবরটা অন্ধকার কবর আলো হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা কি মানুষ? কবরে লোকটাকে শোয়ানোর পরে মানুষের আকা ধরে জ্যোতিময় হয়ে ওই লোকটার কবরে হাজির হয়ে গেল। আল্লাহর নবী বলেছিলেন, যখন ওই কবরে যে ওই জ্যোতিময় আলো মানুষের আকা ধরে ওই লোকটা যখন কবরে ওই আসবে, কবরবাসী জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহর বান্দা, আমি কি তোমায় চিনি না? আমার ছেলেরা, আমার নাতি পুতারা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আত্মীয়রা, আমার গ্রামের মানুষেরা আমাকে জানাজার নামাজ আদায় করে এই অন্ধকার কবরে মাটিতে শুইয়ে তারা সবাই মাটি চাপা দিয়ে চলে গেল। তোমার অন্তরে কি এমন দয়া হলো? তোমার অন্তরে কি এমন মায়া হলো? আমি জীবনে তোমাকে দেখি নাই, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব নাই, তোমার সাথে আমার কোনো পরিচয় নাই। এই বিপদকালে অন্ধকার আমার একা অসহায় অবস্থায় আপনি আমার কবরে এসে আমার কবরটাকে আলো করলেন, আমার সাথী হয়ে গেলে আপনার পরিচয়টা কি দেবেন না বলো? আল্লাহ পাক তখন ওই নূরের জ্যোতিময় মানুষটার আকারে তার বাক্সটি আল্লাহ খুলে দেবেন, জবান খুলে দেবেন। সে তখন বলবো, আল্লাহর বান্দা, মেয়ে ছেলে যদি হয় আল্লাহর বান্দি, আপনি ভয় খাবেন না, আপনি চিন্তা করবেন না, আজকে আমি আপনার সাথী হয়ে গেলাম। আজ থেকে আল্লাহ পাকের হুকুম হয়েছে যতদিন আপনি কবরে থাকবেন, কিয়ামত না হওয়া পর্যন্ত আমি আপনার সাথী হয়ে থাকবো। না না না, আমি আল্লাহর ফেরেশতা নয়, আমি বান্দা আল্লাহর সৃষ্টি মানুষ নয়, আমি জিন নয়, আমি অন্য কোনো সৃষ্টি নয়। তখন কবরবাসী বলবে, তাহলে কি আপনার পরিচয়টা দেবেন না? আমি আপনাকে জীবনে দেখি নাই, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব নয়, আপনার পরিচয় আমার কাছে কোনোদিন নয়, আপনার পরিচয় দেন। তখন ওই মানুষের আকারে জ্যোতিময় আলো মানুষটা বলবেন, আপনি কি আমায় চিনতে পারেন না? আপনি কি আমায় বুঝতে পারেন না? আপনি কি আমায় চেনেন না? আমি হলাম আল্লাহ পাক। আল্লাহ পাক যে আপনাকে বলেছিলেন, ছেলে বেটা ছেলেরা তোমরা নামাজ পড়ো। আপনি আল্লাহর কথা শুনে দুনিয়াতে নামাজ পড়েছিলেন, রমজান শরীফের মাসে আল্লাহ রোজা রাখতে বলেছিলেন, আপনি আল্লাহর কথা শুনে নবীর কথা শুনে রোজা রেখেছিলেন, আপনি কলেমা শরীফ পড়েছিলেন, দুনিয়ায় থাকাকালে আপনি সুবহানাল্লাহ পড়েছিলেন, দরুদ শরীফ পড়েছিলেন, হালাল মাল থেকে দান খায়রাত করেছিলেন, গভীর রাতে উঠে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েছিলেন। আল্লাহর কবরবাসী বান্দা, ওরে আল্লাহর কবরবাসী বান্দি, আপনি চিন্তা করবেন না, আমি ফেরেশতা নয়, আমি মানুষ নয়, আমি জিন নয়, আমি হলাম আপনার সেই দুনিয়ার নামাজ, সেই দুনিয়ার রোজা, সেই দুনিয়ার কোরআন শরীফ পড়া, সেই দুনিয়ার কলেমা তাসবিহ সুবহানাল্লাহ পড়ার আমাল। জোরে বলুন, আরো জোরে বলুন। আমি হলাম আপনার সেই আমল। আল্লাহ বলেন, যাও আমার নামাজি বান্দা বান্দি রোজাদার বান্দা বান্দি একা কেন থাকবে? তোমাকে নূর জ্যোতি করে, তোমাকে সাথী করে আমার কবরবাসীর কাছে তোমাকে আমি কিয়ামত পর্যন্ত যতক্ষণ না হচ্ছে যতদিন কবর থাকবে আমি আল্লাহ তোমাকে যাও তাদের সাথী করে দিলাম। জোরে বলবেন না? এদিকে বলে না কেন? জোরে বলে না কেন? একসাথে বলা যাবে না?
কথাটা কে বলেছে, নবী না আমি? এই জোরে বলো। আমি বলেছি না নবী বলেছে? একসাথে জোরে বলো। নবী সত্য কথা বলে না মিথ্যে কথা বলে? আরো জোরে। মিথ্যে তো দূরের কথা, নবী মিথ্যে কথা বলে মনে সন্দেহ করলে ঈমান থাকবে? গুনাহগার তো বেঈমান হয়ে যাবে, ঈমান চলে যাবে। তো নবী তো বলেছে দুনিয়ায় নামাজ কালাম করলে, ইবাদত করলে, সুবহানাল্লাহ কলমা পড়লে, তাহলে ওইগুলো তোমার আমল কবরের সাথী হয়ে যাবে। কথাটা ঠিক না বেটি? জোরে বলুন। তাহলে আপনারা কবরকে ভয় করেন না ভরসা করেন? জোরে বলুন, আরো জোরে বলুন। এই ভয় করি তো, কিন্তু কবরের ভয় থেকে বাঁচবার জন্য কি করতে হবে? জোরে বলুন। আমল করতে হবে, তবে তো সাথী হবে। আমলটা আছে সারাদিন তেমন হচ্ছে মোবাইল নিয়ে যাতে পানে চুল লাগাচ্ছে, সকাল থেকে সন্ধ্যা তো অনেক সময় পড়লাম। তসবিহ যে হাতে নিতে হবে, উঁচু করে নামাজ পড়িতে মসজিদে বসতে হবে, তার কোনো তো মানে নেই। আমার জবান চলিতে যথেষ্ট, আমার জবানটা চলিতে যথেষ্ট। কথা ঠিক না বেটি? আচ্ছা যদি বলে কি করে হবে ভাই সাহেব? আচ্ছা ভাই সাহেব এখান থেকে আপনার কি বলে, আপনাদের মানিকতলা বাজার, আপনি একটা ব্যাগ হাতে করে নিয়েছেন, আর আপনার গ্রামের আরেকটা মানুষ ব্যাগ হাতে করে নিয়েছে। দুজনে ওখানে বাজার কিনতে যাচ্ছে। দুজনে কি হচ্ছে? বাজার কি করতে যাচ্ছে? দুজনে হাতে দুটো ব্যাগ নেই বাজার। এ যখন যাচ্ছে হেইয়া মারো টান, হেইয়া মারো টান, হেইয়া মারো টান, বাজারে চলে গেল। এই দোকানি আলু দাও, বেগুন দাও, পেঁয়াজ দাও, মুরগি দাও, গোশ দাও, চাল দাও, কিরোসিন দাও, ফিলাইন দাও, গ্যামাক্সিন দাও। এক ব্যাগ বাজার করে ঘরে গেল। আর একটা লোক তিনিও ওই বাজারে ব্যাগ নিয়ে বাজার করতে যাচ্ছে। মনে বলে সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক সাল্লাল্লাহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে রাস্তা দিয়ে বাজারে গিয়ে বাজারে করতে গেল, এও সেই রাস্তা ধরে ব্যাগ এগুলো পড়তে পড়তে বাজারে গেল। দুটোর পার্থক্যটা করে দিচ্ছে। ও দোকানি আলু দাও, বেগুন দাও, খিরে দাও, পুঁইশাক দাও, কিরোসিন দাও, ফিলাইন দাও, গ্যামাক্সিন দাও, চাল দাও, তেল দাও, গোশ দাও, মাছ দাও। ও ব্যাগ ভর্তি করেছে। দুজনে ব্যাগ ভর্তি করে বাজারে এলো। এ বলে রান্না করো বাড়িতে, ও বলে রান্না করো। দুজনেই পেট ভরে খেলো, শান্তি হলো না হলো না? জোরে বল। দুজনই বাজার করতো, এবার সংসারে দিল, রান্না করলো, দুজনই খেয়েছে, পেট ভরলো, শান্তি হলো না হলো না? জোরে বলো। তাহলে এই দুটো লোকের মধ্যে পার্থক্যটা কি? এই লোকটা বাজার করেছে, বাজার করে চাল ডাল কিনে নিয়েছে, আঙ্গুর মাছে খেয়েছে। এ বাজার করেছে দুনিয়া, এ বাজার করেছে জোরে বলে। আর এ ব্যাগে যখন বাজার করতে গেল, সুবহানাল্লাহ কলবাসী কলুল্লাহ তরসি পড়তে পড়তে গেল, বাজার চাল ডাল কিনে নিয়েছে, ঘরে দিল। এও বাজার করে ঘরে ঢুকলো। এ দুনিয়ার বাজার করেছে, এ দুনিয়ার আখিরাতের বাজার করেছে। পার্থক্য দেখলে কিছু বোঝা গেল না? কথা ঢুকলি মাথায়? পেটে এরও ভরেছে, এরও তো ভরেছে। এর বাজার তো হলো কি দুনিয়া, পরকালে কিছু করলো। আর এ ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আখিরাতে বাজার করলো, বাজার থেকে ব্যাগ নিয়ে ঘরে ফিরলো। দুনিয়ারও বাজার, আখিরাতেও বাজার, দুটো বাজার করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি বলেন খবরটা খুব ভয়ঙ্কর বিপদের জায়গা, তাহলে আপনি দুনিয়ার বাজার করছেন, আপনার আখিরাতের কবরের বাজার করুন। ওই কবরের বাজার করুন তো। কবরের দুনিয়ার বাজার করে এসেছি, পেট ভরে খেয়েছি, শান্তি হচ্ছে না হয়নি? জোরে বলুন। আর কবরটা যখন বিপদের জায়গা, কষ্টের জায়গা, ভয়ের জায়গা, ওর বাজার না করে যদি আমরা কবরে যাই, পিটানি ছাড়া কিছু আছে?
জোরে বলুন, পিটানি ছাড়া কিছু আছে? তা আপনার যখন কবরে আখেরাতে বাজার নিয়ে আপনার তো ভয় হবে কেন? আপনি আখেরাতে বাজার করেননি, আপনি তো কবরে বাজার করেন, আপনার তো ভয় হবে। আর আপনি যদি আখেরাতের বাজার করেন দুনিয়ার বাজার সঙ্গে আখেরাতের কবরে বাজার করেন, যেমন দুনিয়ার বাজারের শান্তি ওই রকম কবরে গেল আমার রাসূলুল্লাহ বলে শান্তি পেয়ে যাবি। একবার জোরে বলুন না। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, দিন যাচ্ছে, রাত যাচ্ছে, সেকেন্ড যাচ্ছে, মিনিট যাচ্ছে, ঘন্টা যাচ্ছে, মাস যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, সব দুনিয়ার বাজার হচ্ছে। একটু কবরে আখেরাতের বাজার করুন, তাহলে এমন একটা জায়গায় গিয়ে আটকে যাব যেখানে হাই হাহুতাশ ছাড়া আর কোনো উপায় নেই, কেন উপায় নেই, সর্বনাশ হয়ে যাবে। এই ভুলটা করে মমতার বিছানায় শোবেন না, বড় ভুল হয়ে যাবে আমাদের। কথা ঠিক না ঠিক? সেই নবী আমার। এবারে আমি আলোচনাটা বলেই, আমল বছরে একবার হাদিস পাকটা 1 মাসের জন্য আমল হবে। মা বোন ভাইয়েরা খেয়াল করে শুনুন, আল্লাহ বাঁচিয়ে রাখলে আর মাত্র হাদিস পাকটা আমল করার আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। সময় এসে গেলে মা বোনেরা আমল করবেন, আল্লাহ পাকের রহমত এই মাসে আমল করলে আপনার আখিরাতের বিরাট বাজার হয়ে যাবে। সেই বাজারটা আমি বলে দেবো হাদিস পাক থেকে 1 মাসের জন্য। 11 মাসে 14 মাসে যদি মনে করেন আমি আখিরাতের এই হাদিস পাকটা আমি বাজার করে আমল করব, ওটা কিন্তু হবে না। ওটা এই মাসের জন্য আমি বলে দেবো হাদিস পাক থেকে। তার আগে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা একটু জোরে পড়না, ভাত তুই হল তবে গলাটা ঘরে রেখেছিস নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। একটি সকাল একটি সন্ধ্যা থাকিনি যাদের ছাড়া, সব ফেলে হাই পড়ে রয়েছি আজ আমি একা। এটা কার গজল? এই গজলটা কে বলছে? একটু আগে যে ছোট কেবলা বললেন, বাবা আজকে পালঙ্গে শুয়ে আছিস, 1.5 লাখ টাকা আল্লাহ মহ দিলে কালকে রাত্রে 12টার সময় কোন পালঙ্গে শুনি তোরা, এটা যেমন ভাববি ভাবতে বলেছে। আর এই যে গজলটা এটাও ছোট কেবলা, ঠিক এরকম বসে, ঠিক এই রকম বসে বলতে, একটি সকাল একটি সন্ধ্যা থাকিনি যাদের ছাড়া, সব পেলে হাই পড়ে রয়েছি আজ আমি একা। এটা দুনিয়ার লোকের খবর নয়, কথা নয়। এই দুনিয়া আমরা আছি, এটা আমাদের ভাষা না, এটা কবরবাসী ভাষা। যারা কবরে শুয়েছে কবরবাসীর ভাষা এটা। একটি সকাল একটি সন্ধ্যা, একটি সকাল একটি সন্ধ্যা থাকিনি যাদের ছাড়া, সব ছেড়ে হাই পড়ে রয়েছি আজ আমি একা। শীত রৌদ্র নানা কষ্টে, শীত রৌদ্র নানা কষ্টে জড়িত পাথারে, আরে নীরবে পড়িয়া আছেন সব কাতারে কাতারে। মানে কর্মস্থান। একটি সকাল একটি সন্ধ্যা থাকিনি যাদের ছাড়া, সব ফেলে হাই পড়ে রয়েছি আজ আমি একা। শীত রৌদ্র নানা কষ্টে
জড়িত পাতারে নীরবে পড়িয়া আছেন সব কাতারে কাতারে। অট্টালিকা ঠেকে যদি তোমার, এই যে বাড়ি ঘর বালাকানা, অট্টালিকা ঠেকে যদি তোমার, অট্টালিকা ঠেকে যদি তোমার আসমানেতে, তবু তো তোমায় মিশিতে হবে মাটিতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। প্যারে হাজরিন, এটাও ছোট কেবলার ভাষা, তার পাক জবানের কবিতা। এইভাবে হুজুর কেবলা ওয়াজ করে আমাদের এখানে বিভিন্ন দিক দিয়ে বুঝাতে, বাবা যাই করো, বাবা জামাত, বাবা যাই করো, যতই লাফালাফি করো আর যতই খুশি আনন্দ থাকো আর যত বড়ি তুমি পালোয়ানি পালোয়ানি দেখাও, বাবা বাবা রুস্তম পালোয়ান দেখেছ? পৃথিবীতে নাম করা মানুষ। দারা সিং, কিংকং সিং, পৃথিবীতে নাম করা মানুষ। আল্লাহ তাদের এই গায়ে বডিতে এত শক্তি ক্ষমতা, পাঞ্জাতে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, তারা পৃথিবীতে শক্তিতে ক্ষমতায় ফার্স্ট অধিকারী হয়েছিল। প্রথম স্থান ওয়ার্ল্ডের মধ্যে, পৃথিবীর মধ্যে প্রথম স্থান। বাবা সেই খোদার দেওয়া 38 ইঞ্চি 52 ইঞ্চি ছাতি দিয়ে, হ্যাঁ তুই টেবিল চাপড়ে কথা বলছো, একবার কর্মস্থানের দিকে চেয়ে দেখ না। গোটা পৃথিবীতে যারা কুস্তিতে ক্ষমতায় ফার্স্ট ছিল, একবার কর্মস্থলে চেয়ে দেখ। ওই পালোয়ান গুলো রাস্তায় যখন শুয়ে পড়তো, ওদের বুকের ওপর যে রুলা চলে যেত, লাফতে উঠে ধুলো ঝেড়ে হাসতো। আল্লাহ ওদের শরীরে এত ক্ষমতা দিয়েছিল, ওরা যখন রাস্তায় শুয়ে পড়তো, বড় বড় হাতি এরকম মোটা মোটা ঠ্যাং নিয়ে ওদের বুকের ওপর দিয়ে হেঁটে চলে যেত, ধুলো ঝেড়ে হাসতো। আর তোমার তো বাবা 52 ইঞ্চি ছাতি, এত গরম কেন বাবা? এত টেবিল চাপড়াচ্ছে কেন? কথা ঠিক না? ভুল বলা হলো নাকি? হ্যাঁ, তুমি 52 ইঞ্চি ছাতি নিয়ে খুদা দিয়েছি সেদিনে টেবিল চেপড়ে বলছে, এই শালা তোকে দেখে নেবো, যা ওই কর্মস্থানে দেখ, শালা তোকে দেখে নেবো কর্মস্থানে দেখ বুনাইদের কি অবস্থা। কথা ঠিক না? ঠিক দেখ রুস্তম পালোয়ান, দেখ দারা সিং, দেখ আল্লাহ পাক কবরে শুয়ে কাফন পরলে, কবরে শুয়ে কবরটা মাটি দেয়। ভাই আপনাদের এখানে লাস্ট কবর সে কবরটা মাটি দেয়, একটু জোরে বলে। কানার আছে, মোবাইলে তার গুঁজে গুঁজে শেষ করে ফেলে। কবরে 3 মুঠা কবরটা দেয়। আচ্ছা সবাই মিলে 3 মুঠা করে মাটি দিলে কত হাত চওড়া হয়? টেনে টুনে 1 হাত হবে? কবরে মাটিটা 1 হাত চওড়া হবে? 1 হাতে বেশি হবে? দেখ টেবিল চাপড়ে কথা বলছি, দেখ ওই পালোয়ান গুলোকে আল্লাহ কবরে শুইয়ে বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বিশ্বের মানুষেরা, এই জগতের মানুষেরা আল্লাহ বলে, দেখ কার রাজ্যে কার ক্ষমতাতে তুই টেবিল কথা বলছিস? কার দেশে কার জমিনের ওপর তুই পায়ের জুতোর আওয়াজ দিয়ে হাঁটছিস? দেখ তুই তো চুনোপুটি। দেখ বিশ্বের মধ্যে যারা ক্ষমতায় পড়ত, দেখ দেখি 3 মুঠা মাটি কবরে বুকের ওপর দিচ্ছি,
আজ পর্যন্ত ওরা খেলে উঠতে পারে না। কথা ঠিক না বেঠিক? কথা বলে না কেন? খেলে উঠতে পেরেছে? পেরেছে? তোর মতন চুনো পিঠির ওপরে টেবিল টেবিলে কথা বলছি, তোর বুকের ওপর 3 মুঠা মাটি যখন চাপাবো নাই, প্যাকাটির মতন তোর হাড়গুলো মটমট করে ভেঙে ফেলবো। আল্লাহ বলছে ভেঙে ফেলবো, মটমট করে তোর প্যাকারে ফেলবো। তোর এত বড় সাহস, এত তোর অহংকার। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার রাজ্যে বাস করে তুই মাটিতে আওয়াজ করে জুতো ঠুকে চলিস? হ্যাঁ, আমার রাজ্যে বাস করে, আর আমার রাজ্যে বাস করে মাটিতে জুতোর আওয়াজ করে ঠুকে গর্ব শুনে চলবি? আল্লাহ বলছে এখন কিচ্ছু বলবো না, আয় কবরে আয়। ওই রকম রস্ত পালবার মতন শুয়া করে যাবে। আবার আসে গেত ঘুরে আসে। আরে ধরতে হবে কেন? একাই হাঁটতে পারবে? হ্যাঁ দেখেছ, এইটাও একটা শিক্ষা। দায়ী ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। হ্যাঁ কি গো, একটা কথা আছে নাই? বসন্ত চলিয়া যাবে, ফুল ফুটিবে আবার, যৌবন চলিয়া গেলে ফিরিবে না আর। কি গো কথা আছে না? এই যে দেখছো রেহানের বাপ, দেখছো কি গো, আজকে লাঠি ধরে চলছে, এক সময় ওরকম লাঠির বোঝা মাথায় করে একা চলেছে। এই ঠ্যাং দিয়ে ব্যাগে নিয়ে কলকাতা ঘর কোথায় গ্রাম মাঠ ঘুরেছে। কি গো, আজকে এই ট্রেন থেকে ঘরে যাবে একজনের সাহায্য। বাবাজি আল্লাহ বলছে দেখ আমার পাওয়ার ক্ষমতা দেখেছিস, আমি কি না পারি। আল্লাহ বলছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আল্লাহ বলছে আমি কি না পারি। দেখ একটা একটা করে তোদের সামনে আমি নজির রাখি, দৃষ্টান্ত একটা একটা করে তোদের সামনে উদাহরণ রাখি। এর পরেও যদি তোরা বাঁদরামি করিস, তোদের বাটা কোম্পানি জুতোর মাছ ছাড়া কপালে কিছু জুটবে না। আল্লাহ বলছে তোদের কপালে মার ছাড়া কিছু জুটবে না। আমি একটা একটা করে তোদের চোখের সামনে দেখে দিচ্ছি, দেখ আমি কি না পারি। খালি আমার কাছে তোরা বদমাইশির খাতায় নাম লিখেছিবি, তাহলে বয়সের পদ অন্যায়কারী হয়েছিবি না, তাহলে তোদের খারাপ বিশ্বাস থাকবে না। মাশাআল্লাহ, নারে তাকবীর। জোরে বলে না কেন? আজ জোরে বলবে কি, ঝান্ডা ধরে ধরে সব শেষ করে ফেলেছে ব্যাটারির চার্জ। আল্লাহু আকবার। আমি তো শেষ করবো বলছি, যত শেষ করবো বলছি আল্লাহ তো তত পেটি দিচ্ছে। কি ব্যাপার? হ্যাঁ আজও ভাই পেটি আর ভেলি করে ছেদি হয়ে গেছে। নারে তাকবীর। যখন বলছি যখন ভরাটা হয়ে যাচ্ছে, আমি ওই দিকে টাইম বাড়িয়ে দিই। কি গো, আপনারা বিরিয়ানি তাবারু মশলা নেবেন, আপনারা তার দাম পেয়ে যাবেন। আল্লাহ রহমত বলছি, জেনারেটারওয়ালাও ঠিক আমি ফুল ডিউটি করেছি। হ্যাঁ বাবুজি বলবে আমিও ফুল ডিউটি রান্না করে তবে এসেছি। সবাই বলবে আমি আমার ডিউটি। আর আমি রাহানের মায়ের সব শুনতে এই আধ ঘন্টা আলোচনা করে যদি মোনাজাত করে চলে যায়, কিন্তু আমার ফুল ডিউটি হলো। কি গো, আমি যখন ফুল ডিউটি করলাম না, তাহলে ফুল রোজও পাবো না। তাতে বাবা আপনাদের সবাই যখন পাওনা হয়ে গেছে ফুল ডিউটি করে, আমি একবার 12টা বেজে 13টা করে দিয়ে তোর ফুল ডিউটি শেষ করবো। বারোটা বেঁচিয়ে 13টা করে দিয়ে তবে ছাড়বো না। ভাই যান, আল্লাহ পাকের রহমত, এখানে আসতে পেরেছি। আমি পরিচার ছেলেরা বলছে আব্বা আপনি খবরদার লোককে জানাবে না। মাঝে শরীর খুব অসুস্থ হয়ে গেছিল, আল্লাহর হুকুম প্রায় 15 দিন বিছানায় পড়ে গেছি, ঘর থেকে ফাঁকে বেরোতে পারিনি। আল্লাহ পাক আপনাদের সঙ্গে সাক্ষাৎ রেখেছে। এই ভাইয়ের মায়ের সব রেসারিতে আল্লাহ পাক আমাকে ইসলামের খাদেম হিসাবে আল্লাহ পাক আমাকে মনোনীত করেছেন বলে আবার সুস্থ হয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে। এটা আমার আল্লাহর দয়া। কার দয়া জোরে বলুন?
আল্লাহ পাকের দয়া। ব্যারাম থেকে যখন সুস্থ হয়, ডাক্তারের কৃতিত্ব নয়। ব্যারাম থেকে যখন সুস্থ হয়, এটা ট্যাবলেটের বড়ির কৃতিত্ব নয়। ব্যারাম থেকে সুস্থ যখন হয়, এটা তাবিজওয়ালার কৃতিত্ব নয়। এই ব্যারাম থেকে যখন সুস্থ হয়, তখন ওই তাবিজ পানি পড়ার কৃতিত্ব নয়। সবের কৃতিত্বর মূলে আমার আল্লাহ পাকের হুকুম। কার হুকুম জোরে বলো, আরো জোরে, কার হুকুম আরো জোরে। তাহলে কৃতিত্ব কার? সেই আল্লাহর কাছে। তুমি দয়া করেছো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ, আমি বড় পাপী, আমি মূর্খ সাধারণ মানুষ, কিভাবে তোমার প্রশংসা করতে হবে, কিভাবে তোমার গুণগান করতে হবে, কিভাবে তোমার প্রশংসা করলে তুমি খুশি হবে। আল্লাহ, আমি মূর্খ, জানি না। আমার মূর্খ জামানে বলছে, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। সমস্ত প্রশংসাকে কার? আল্লাহ। আমার আল্লাহ বাংলাও বোঝে, ইংরেজিও বোঝে, আরবিও বোঝে, ফার্সিও বোঝে। আমার আল্লাহ শিক্ষিত লোকের কথা বোঝে, আমার আল্লাহ মূর্খরও কথা বোঝে। তা আমরা মূর্খ, জানি না কিভাবে প্রশংসা করতে হবে। আমরা মূর্খ ভাষায় বলছি, আল্লাহ যাই করি না কেন কৃতিত্ব তোমার, তোমার গুণগান আমি তোমারই প্রশংসা করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আর বেশি দেরি নাই, একটু বাংলাই বলে গেল। মরবো, মরবেন, মরে যাবেন ভাইজান। বাপকে, মাকে, দাদুকে, দাদিকে, নানাকে, খালাকে, খালুকে, মামাকে, মামিকে, নানাকে, নানিকে, সব গ্রামের মানুষ, বন্ধুকে, সাথীকে, আত্মীয়, কতকে কবর দিয়ে আজকে এখানে বসেছি। কথা ঠিক না বেঠিক? আর জোরে বলে দেখেন, কতকে কবর দিয়ে এখানে বসেছি। নিজের কবর হতে সময় লাগবে না, নিজের কবরটা হতে সময় লাগবে না। 24 ঘন্টা নয়, 12 ঘন্টার মধ্যে কবর হয়ে যাবে। তা আমাদের দুনিয়া মওতের পরে এত কিছু করে, দুনিয়া দুনিয়া করে এত কিছু করে, মৃত্যুর পরে এই দুনিয়াতে 12 ঘন্টা আমাদের থাকার আর সুযোগ নেই। তাহলে ভাইজান, যেখানে থাকবার সুযোগ হবে চিরকালে আরাম শান্তির ঘর, এইখানে থেকে থেকে সেই ঘরটার কথা একটু ভেবেলাম, কি করে আমার ঘরটা শান্তি হবে, আমি সে আরামের ঘরটা কি করে পাবো, একটু তার ভাবনা ভাবুন। কথা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেন। এটাই তো শুরু করেছেন আমি। হ্যাঁ, দেখি সবার কান ঠিক আছে কি? রায় করে কোথায় যাবি? মুদবি? তবে কি দেখাবি? ফ্রি ফায়ার, পাবজি দেখবি? পাবজি 440 হয়ে আছিস তো সব। হুজুর দেখলে আমি ঘন্টা দিচ্ছে, বাপরে বাপ, যেন কত বড় রাবিয়া বাসি। হ্যাঁ, হুজুর তাহলে সে মাঠে লোক কাজ করছে। জমিওয়ালা মাস্টার সাহেব নাগরলালাকে মাঠে নিয়ে গেছে, দিয়ে বলছে এই এক বিঘেটা চল। আর নাগরলালা তো বদমাইশ কম নেই, ফাঁকি মারতে পারছে না। ও ছাতা খেয়ে চালে বসে, ফাঁকি মারার লাইন আছে। জমিওয়ালা মাস্টার সাহেব কি গো, ছাতা খেটে নাগলে বসে আছে, নাগরলালা নাগল দিচ্ছে। নাগরলালা ফাঁকি মারবে কোনো লাইন আছে? কথা বলে না কেন? ও নাগল ঠেলছে, হাঁটা করছে, মনে মনে করছে কি বালা আজকে এসে বসে গেছে। হ্যাঁ, একটু কোনো ফাঁকি মারবার লাইনে যে তাড়াতাড়ি বলবো ইদিক উদি হয়ে গেছে, জমি টাকা পয়সা দে, তুই তো বসে আছে। এমন সময় 11টা বেজে গেছে। এবার মাস্টার সাহেব স্কুলে কাজ করে, এই নাগরলালা বলে, যে স্যার। বাবা আমার স্কুলের টাইম হয়ে গেছে, দেখি ভালো করে চলবি। বলে, জান না স্যার আপনি। ও কেমন ভাবে চষে দিতে হয় আমি সব ঠিক করে দেবো। কেমন ভাবে চষে দিতে হয় আমি দেবো, আপনি স্যার নিশ্চিত দেখুন। ও যা এবার ছাতা খেটিয়ে এবার মাস্টার সাহেব এবার চলে যাচ্ছে নাগল ছেড়ে। এবার জমি পার দিয়েছে, হাঁটতে হাঁটতে ঘরে এসছে, কোথাও নাগল ঠেলছে। জমিটা আছে, জমি যে ইস আছে ফাল, একটু ওপর দিকে তুলেছে। মাস্টার থাকার সময় একটু গিতে দিয়েছিল, আর মাস্টার যা এবার বাড়ি যাচ্ছে একটু তুলে দিচ্ছে, তুলে দিয়ে বলছে তুলে দিচ্ছে। মাস্টার গেল ঘর, নাগল তুলে ধর,
মাস্টার বসেছিল তাহলে ফাঁকে মারবার লাইন নেই, তার উপর চাঙল তুলে দেবে। বলছে মাস্টার গেল ধর, নাগল তুলে ধর, মাস্টার গেল ধর, নাগল তুলে ধর। ওই রকম দেখে না, এটা ঘুমটা পরে বোরকা পরে এখান থেকে মাথায় টুপি দিয়ে আমি জানি মা রাবিয়া বেশি। আর হুজুর বলে হুজুর এলো গ্রামে, তুলে না হুজুর গ্রামে ঢুকবার সময় যার যে ঘরে টিভি ছিল ইয়ে ছিল সব একবারই ছোট বউ মাথা ঢাকা দিয়ে দিলে। কি গো ঘরে টিভি হুজুর এসছে সব টিভিতে চাপা দিতে একবার ঢাকা দিয়ে দিলে। সেদিন এক জায়গায় জানাজা পড়াতে গেছি আর ঘরে বসে আছি, জানাজা টুটাতে আমাকে যদি কাপড় উঁচু করবো, আর যে ঘরে আমাকে বসে আছে আমি ঘরটা চাইতে থেকে আর মুচকে মুচকে হাসছি। এবার আমার সাথীরা আছে, এই তোমরা তো ঘরটায় বসে কিছু বুঝতে পারছো? আমি বলছি যে তোমরা ঘরটায় বসে আছে কিছু দেখতে পেলে বুঝতে পারছো? ওরা এরা বড় বড় চোখ বলে না হচ্ছে ঠিক তোর গাদা কোথারে কানা চোখে কি দেখবি? তো ঘরে বসে কি দেখতে পারি? বলে না। বলে ওই যে দেখছি আলমারিটা আছে, আলমারিটা আছে তো? বলছে হ্যাঁ। আলমারি তো কি বলি? আচ্ছা টিভি, তোর গাধা টিভি দেখতে বলছি? আলমারির মাথায় টিভিটা তো দেখতে পেয়েছি, তো কানা তোকে আমি টিভি দেখতে বলছি। বলে কি বলছে? টিভিটা চাপা দিয়ে থেকে বলি তো হুজুর এসছে তাড়াতাড়ি আর ওই ঘরে আমাকে বসে দিয়েছে টিভির ঘরে, তো কি চাপা দেবে আমি দেখি। দেখ কি করেছি জানেন? হ্যাঁ টিভিটা আমি টিভি দেখতে, টিভি আছে দেখে ফেলি হুজুর এসছে রাগ করবে কি করেছে জানেন? এই কাঁথা কম্বল বস্তা কিছু পাইনি, আর কি করেছে তাতে করে আমার বাড়ি চাপা দিয়ে দিয়েছে। কি চাপা দিয়েছে? ওইটা দেখ, তোকে টিভি দেখতে বলিনি, দেখেছিস তো টিভিটা চাপা দিয়েছে, দেখিস তো নামাজ পড়ে চাপা দিয়েছে। আর কিছু বলার আছে? আর কিছু বলার আছে? এই বদমাইশ গুলোকে সোজা করার জন্য ফুরফুরা হুজুর দরকার না মুদি দরকার? যারা টিভির ওপর নামাজ পানি চাপা দেয় এদের ঘরে সোজা করার জন্য, শাসন করার জন্য ফুরফুরা হুজুর দরকার না মুদিকে দরকার? তোমার ঘরে টিভি আছে 14 বছর, একটা বাক্সের ভেতরে রেখেছে 14 বছরের ভেতরে 7 বার রং করা হয়ে গেল, একবারও দেবুক ধরে নে পোকা ধরে নে, কথা ঠিক না বেঠিক? আর তোমার ঘরে কোরআন শরীফ আছে 1 বছর গেল না দেবুই পোকা উই পোকা ধরে শেষ করে ফেলবে। এই যারা যে জাতির যে সম্প্রদায় টিভির এত যত্ন করে, কোরআন পাকে দেবুকে খাওয়ায় উই পোকাকে খাওয়ায়, এই বদমাইশগুলোকে সোজা করার জন্য, শাসন করার জন্য ফুরফুরা হুজুর দরকার না মুদিকে দরকার? মোদি কেন এসছে বুঝতে পারছেন না? মোদি কেন এসছে বুঝতে পারেন না? আসার কারণের মধ্যে এটা একটা, যতই সবাই চেঁচাও, হুজুর চেঁচাও, পুলিশ চেঁচাও, পিস চেঁচাও, ইমাম চেঁচাও, প্রমুখ চেঁচাও, সব ঘেউ ঘেউ করে চেঁচানো হবে, কাজ কিছু হবে না। কেন? আমরা কোরআন পাককে দেবুকে খাইয়ে বসে আছি। কথা ঠিক না বেঠিক? আমার ঘরে কোরআন শরীফ আছে, আমার ঘরে টিভি আছে, টিভিটা অখ্যাত বসে রইল, আর আমার ঘরে আমার রক্ষ হেফাজত বডিগার্ড কোরআন শরীফ রয়েছে, আমি আজকে তাকে দেবুকে খাইয়েছি। তাহলে আমার বডিগার্ড যখন মিলিত হয়ে গেল, তা যে কোনো মুহূর্তে আমার ওপর আঘাত আসতে পারে, যে কোনো মুহূর্তে আমার বিপদ। কথা ঠিক না বেঠিক? যে নামাজ পাঠিয়ে বসে আল্লাহু আকবার আল্লাহ নামাজ পড়ে আল্লাহর কাছে নিরাপত্তা দোয়া চাই, সেই নামাজ পাঠি আজকে তুই টিভির উপর চাপা দিয়ে বসে আছো। তাই এই জাতির নিরাপত্তা কোথা বলুন? হোসেন ভাই একটু বলে ফেললে খারাপ লাগছে। এই জাতিকে কে রক্ষা করবে? আল্লাহ চোখে তো আমরা তো ঘৃণার হয়ে গেছি, আল্লাহ চোখে তো আমরা ধুলোবালি হয়ে গেছি, আল্লাহ তো আমাদের মুখের দিকে তাকাবে না। তাহলে বলুন এদের ঘরে বদমাইশ গুলোকে জ্ঞান দিবার জন্য, শাসন করার জন্য ফুরফুরা হুজুর আসবে না মোদি আসবে? দেখছেন না দিলীপ একা ছিল, পারে না বলে আবার শুভেন্দুকে জুটিয়েছে। আবার দেখেন শুভেন্দু পাচ্ছে না বলে আবার নতুন করে আর একটা জুটাচ্ছে। কথা ঠিক না বেঠিক? হো হুঁশিয়ার, আমরা যেটা ভাবছি সেটা নয়, আমরা চেঁচিয়েও কাজ করতে পারবো না। কেন? আমাদের সর্বনাশ আমরা নিজেরাই করে বসে আছি। কথা ঠিক না বেঠিক?
যাই হোক মুক্তেসার সংক্ষেপ করে দিলাম। তো ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যে কথা বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নবী আমার রাহমাতাল লিল আলামিন একা চলে যাচ্ছে। একবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ বলছেন, আমার কানে আওয়াজ ঠিক মতো আসে না, একটু জোরে বলা যাবে না? কত চালান থেকে যে লুকিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, ওই যে হোসেন ভাই বলেছে 12টা পর্যন্ত, 4টা বেজে ছাড়বো, সেই জন্য আস্তে আস্তে গলায় বলেন, আস্তে আস্তে ছাড়ছেন নাকি? আর একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? আরে আপনাদের গলার আওয়াজ বাড়া করার জন্য আমি সুবহানাল্লাহ পড়াইনি। আজকে জান্নাতের বাগানে বসে প্রত্যেকের আমলনামায় সুবহানাল্লাহ গলার আমলনামা নেকিতে লেখা হচ্ছে। বলুন, সারাদিন কবার সুবহানাল্লাহ পড়েছি, তার চেয়ে বেশি এইখানে বেশি পড়া হয়ে গেছে। কথা ঠিক না ঠিক তো? এগুলো আমল করুন না ভাই জান, কি সর্বনাশ হয়ে যাবে। একবার খাটিয়ায় চাপলে বিপদ হয়ে যাবে যদি আমাদের এগুলো না থাকে। আল্লাহর নবী হাঁটতে 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 কিছুটা রাস্তা যাওয়ার পর খোলা ফাঁকা ময়দান, মাঠের ফাঁকা জায়গার উপর দিয়ে রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে দাঁড়িয়ে গেলেন। এখন কিতাবে লিখতেন, রসুল তো আমার নিজের কাজের জন্য রাস্তা দিয়ে হাঁটছিলেন, কই এতটা রাস্তা গেলেন, হাঁটলেন, দাঁড়ালেন না, হঠাৎ এই জায়গায় কেন দাঁড়ালেন? একটা প্রশ্ন আসবে। তিনি বাড়ি থেকে এতটা এলেন, কই কোথাতে দাঁড়াইলেন? তিনি গন্তব্যস্থলে তো পৌঁছাইনি, মাঝখানে দাঁড়ালেন কেন? কারণটা কি? কিতাবে লিখছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে 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 যখন ওই রাস্তার ওই জায়গায় পৌঁছেছেন, এমন সময় বড় মায়ার কান্নার সুর, কাঁদো আওয়াজ, একটা মানুষের কণ্ঠের কান্নার আওয়াজ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এসে পৌঁছালো। খেয়াল করে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কানে যখন একটা মানুষের কান্নার আওয়াজ এলো, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়ালেন কেন? দাঁড়াবার কারণটা হলো, আল্লাহর নবীর কানেতে হাঁটতে হাঁটতে কান্নার যে আওয়াজটা এলো, সেই কান্নার আওয়াজের ভাষা কি ছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলে যাবেন না, একবার আমার কাছে আসুন, একবার জোরে বলুন না। একটু জোরে বলা যাবে না? আগেই বলছি এটা হাদিস পাক। এই হাদিস পাকটা বছরে একবার, 1 মাসের জন্য আমল হবে। মা বোন ভাইরা চালাক হন, সুযোগ নেন। এই মাস পার হয়ে গেলে আপনি বলে হোসেন ভাইয়ের কাছ থেকে হাদিস পাকটা উপকার আমি শুনলাম, অন্য সময় আমল করব, হবে না, এটা হবে না। অন্য অধিকার হবে স্বভাব, কিন্তু এই উপকারটা আপনি পাবেন না। কেন? এইটার জন্যই হাদিস পাকটা। আল্লাহর নবীর কানে আওয়াজ হলো কি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি চলে যাবেন না, একবার আমার কাছে আসুন। আল্লাহর নবী সেই দাঁড়িয়ে গেলেন। কি ব্যাপার? সামনে তাকালেন, কেউ নেই। পিছন ফিরে তাকালেন, কেউ নেই। তাহলে আমাকে দাঁড়াতে বললো কে? আমাকে দাঁড়াতে বললো কে? আমাকে তার কাছে ডাকলো কে? সামনে তাকালাম, পিছনে দেখা, কই মানুষটাকে দেখতে পাই না। ভাইরা মেরা মুনেরা, নাফিউল মুফসিরিন কিতাবটা খুলে দেখো, ওই কিতাবে হাদিস পাকটা পাওয়া যায়। ও ভাইরা মেরা মুনেরা, কিতাবে পাওয়া যায়। আল্লাহ নবী হাঁটতে লেগেছেন, আমার রাসূলুল্লাহ রাহমাতাল
লিল আলামিন হাঁটতে লেগেছেন। আমাদের নবী এমন একটা নবী, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটেন তার পায়ের ছাপটা ধুলো বালিতে পড়লে যদি কোনো কানাল কন্দলোক চোখে দেখতে পাই না, সেই মানুষটা যদি আমার এই নবীর পায়ের ধুলোর ছাপ থেকে তু ধুলোটা সুরমার মতন চোখে চোখে লাগিয়ে দেয়, আমার এই নবীর পায়ের ধুলোর বরকতে আল্লাহ অন্ধ চোখটায় আল্লাহ দৃষ্টি ফিরিয়ে দেয়। সেই নবী আমার, সেই রসুল আমার, তার কানেতে আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলে যাবেন না, একবার আমার কাছে আসুন। ওই মানুষটার কান্নাটা শুনে, বড় মায়ার কান্না, সেই মানুষটার কান্নার আওয়াজ শুনে আমার এই রাহমাতাল লিল আলামিন নবী দাঁড়িয়ে গেলেন। কে আমাকে ডাকলো, সামনের দিকে তাকালেন, যতদূর লক্ষ্য করলেন কাউকে দেখতে পেলেন না। আল্লাহর নবী পিছন ঘুরিয়ে পিছন দিকে তাকালেন, পিছন দিকে মুখ ঘুরিয়ে তাকানোর সাথে আল্লাহর নবীর দৃষ্টি যতদূর যায় আমার রাহমাতাল লিল আলামিনের চোখে কোনো ব্যক্তিকে দেখতে পাওয়া গেল না। আল্লাহর নবী কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতে লেগেছেন, কার গলার আওয়াজ, কে কাঁদে, তো মানুষের গলার আওয়াজ, হাসে আমাকে চেনে, আমাকে বললেন হুজুর দাঁড়িয়ে যান, চলে যাবেন না, একবার আমার কাছে আসো। আমি তার কথা শুনে দাঁড়িয়ে গেলাম। সেই মানুষটা দুঃখ কথা কি বলতে চাই শোনার জন্য আমি যখন সামনে দিকে তাকালাম, মানুষটাকে আমার সামনে পেলাম না, মনে করেছিলাম পিছন দিকে দেখেছে, পিছন দিকে তাকালাম, সেই মানুষটা দেখতে পেলাম না। কয়েক সেকেন্ড আল্লাহর নবী ভাবতে লেগেছেন, তাহলে আমাকে কে দাঁড়াতে বললো, তার কাছে আমাকে কে ডাকলো। আল্লাহর নবী রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউকে দেখতে পেলেন না। ওই নূরের চোখ দিয়ে, নূরের চোখে মিলিয়ে আমার রাহমাতাল লিল আলামিন ডান দিক থেকে রাস্তার বাঁ দিকে তাকালেন। রাস্তার বাঁ দিকে তাকানোর সাথে সাথে দেখছেন রাস্তা থেকে একটু দূরে একটা কর্মস্থান রয়েছে। এই কর্মস্থানের দিকে আল্লাহর নবী তাকালেন। কর্মস্থানের দিকে আমার নূর নবী নূরের চোখ নিয়ে তাকানোর সাথে সাথে দেখছেন একজনা কবরবাসী নিজের কবর থেকে এক কোমর মাটির উপর উঠে হাত লম্বা করে আমার নবীকে ডাকতে লেগেছে। আরো জোরে বলবে, এই মানুষ মারে, মানুষ মারে, তাহলে বলে মরা গরু খাটকায়, মরে গেছে কলমাখানি করছিস কেন, কলমা করে করে মরে গেছে কোলখানি, মরা গেলে কেন খতম করছে কেন, মরে গেছে মিলাদ মহফিল, হ্যাঁ এই কথা লোক যদি কোনোদিন আমার সামনে পড়ে আপনারা কি করেন জানেন, আগে গরুর গলা থেকে দৌড়ছিল জলসার প্যান্ডেলে বাঁধ। আমার রসুল বলেছেন মরে যাবার পরে আল্লাহ সর্বশক্তিমান আবার তাকে পুনরায় জীবিত করে দেয়। আর নবীর প্রতি ফতোয়াবাজিকে কি বলছে, মরে গেছে আর কলমাখানি সব লেসানি খতম কেন, ওকে আগে জলসার প্যান্ডেলে বাঁধ, গুছিয়ে মনের মতন কুকুর ঠেকান ঠেকা, বিচার পরে হবে। কথা ঠিক নেবে, ঠিক তো ওর কথাটা যদি আমি শুনে মেনে নিই তাহলে আমার নবী মৃত্যুক হয়ে যাবে। আমার নবী মৃত্যুক না সত্যবাদী, এই জোরে বলো, আরো জোরে বলো, তাহলে ওর কথাটা বললে আমার ইমান, বিশ্বাস করলে ইমান থাকবে আমার। ওই ইমাম সাহেব ওই সাহেবের কথা শুনলে আমার ইমান থাকবে। এই জায়গায় একটা পয়েন্ট দিয়ে গেলাম, এখানে সব কিছু বেরিয়েছে, ওদের কাজ খালি ইমান হারা। আর এখনকার ছেলে বলে কিছু সব দেখবেন মোবাইল ভক্ত, ইউটিউব ভক্ত, কিছু কিছু ভাইরা আমার বোনেরা আবার ইউটিউবিতে বলি সাহেবের ওয়াজ শোনে। আমেরিকা, চীন, জাপান এইসব বড় বড় সব থেকে বাংলাদেশের বড় বড় সব বক্তাদের ওয়াজ শোনে। বড় বক্তা হলে কি হবে, তো বেঈমান। ওখানে ওই ইউটিউবিতে অধিকাংশ বক্তা সব বেঈমান, আমেরিকার কিনে লিয়া গোলাম।
রাশিয়ার কিনে লিয়া গোলাম, চীনের কিনে লিয়া, ভারতের কিনে লিয়া গোলাম, ইসরায়েলের কিনে লিয়া গোলাম, অ্যালসেশিয়ার কুকুরের মতো এইসব মনীষা মুক্তি করে বড় বড় বক্তা করে এরা কিনে নিয়েছে। এদের একটাই কাজ ইসলামে ফাটল ধরিয়ে দাও, এদের একটাই কাজ মুহাম্মদের উপর আঘাত করো, এদের একটাই কাজ অলিদের উপর আঘাত করো, এদের একটাই কাজ ইসলামের শরীয়তের বিধানের উপর আঘাত করো। ইসলামের বিধানে নবীর উপর আঘাত করলে এদের দ্বারাই আঘাত যদি করে দিই তাহলে মুসলমান নানান দলে বিভক্ত হয়ে যাবে, তারপরে গলা ধরে মুছে আবার আমাদের সুবিধা হবে। কোথা পয়েন্টটা বেড়েছে দেখেছেন? কথা বলি না? যাই হোক আমার ভাইয়েরা, মানুষ মরে যারা বলো তো, মানুষ যদি মরবে তাহলে ওই যে কর্মস্থানে তুই আল্লাহর অলি কব নাকি লোকটা, ওটা নবী। ও লোকটা ছিল সাধারণ, আমার নবী নূরের চোখের কর্মরে সেই মানুষটাকে দেখলে একবার জোরে বলুন না। এসব ব্যাখ্যা করতে অনেক সময় একটু পয়েন্ট দিয়ে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তাহলে ওই মানুষটা আমাকে ডাকছে না। আল্লাহ রসুল সামনে যাওয়ার রাস্তা আর না গিয়ে আস্তে আস্তে কর্মস্থানের রাস্তা গেলেন। কর্মস্থানের রাস্তা ধরে হাঁটতে 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 আল্লাহর নবী ওই কবরবাসীর সামনে গিয়ে দাঁড়ালেন। ওই তো ওই কবরবাসী এক কোমর দাঁড়িয়ে আছে, আমার একটু দূরে। আল্লাহ রসুল কবরবাসী থেকে একটু দূরে দাঁড়িয়ে বলেন, বাবা কবরবাসী, ইয়া রাসূলুল্লাহ, বাবা তুমি আমাকে ডেকেছো? বলে যে আপনাকে আমি ডেকেছি। বলো বাবা কেন ডেকেছো? কেন ডেকেছো বাবা? বলে হুজুর কি কারণে ডেকেছি আপনাকে আমি বলবো পরে, আপনি আমার কাছে আরেকটু আসেন না। আল্লাহ রসুল চিন্তা করলে ও থেকে আমি একটু দূরে আছি তো, আচ্ছা মানুষের কাছে গেলে কথা বলাটা যদি সুবিধা হয়। আল্লাহ রসুল আবার দু হাত পা এগিয়ে গেলেন। আবার দু পা এগিয়ে যাওয়ার পরে কবরবাসীকে বলেন, বাবা কবরবাসী কি বলো বাবা? আবার সেই একই কথা ঘুরিয়ে, হুজুর আপনি আমার কবরের দিকে আর একটু আগিয়ে আসেন না। আবার দু হাত আগিয়ে গেলেন। আল্লাহ রসুল আরো কাছে গিয়ে বলছে, বাবা কবরবাসী, বাবা তুমি আমাকে ডাকলে, বাবা কি কারণে ডাকলে বলো? তখন বলছে, হুজুর বিয়াদি মাফ করবেন, আর একটু কাছে আসেন না। আল্লাহ রসুল একটু ধমক দেয়, হ্যাঁ আমি কোথায় রাস্তায় ছিল, তুমি ওখান থেকে ডাকলে, ডাকতে ডাকতে তোমার কাছে এত কাছে। আবার বলছে এখানে তোমার কথা শুনেছি, বলছে আরো দুটো এগিয়ে যাও। আবার তোমাকে বলতে পারি কি কারণে, বলে হুজুর বাবা এতটা কাছে এসছি, তখনও বলছো তুমি আরো কাছে এসো, আরো কাছে এসো। মানুষটা কেঁদে ফেলেছে। এই মিটিং বসেছিস দেখেছি, পানির জগ গায়ে ঢেলে দেবো, ছাগল ওদের প্যাক দৌড়বে। এই ঘুরে বসো। ওখানে ইবলিশ শয়তান ঢুকেছে। ওরা যেখানে থাকবে ইবলিশ শয়তান গোটা পৃথিবী যদি কোথাও না থাকে, দু চারটে মেয়ে ছেলে যদি থাকে, আর ওকে আর অন্য জায়গায় খুঁজতে হবে না, ওখানে খুঁজতেই পাওয়া যাবে। কি গো, ইবলিশ শয়তানকে কেউ যদি খোঁজ করতে চায়, গোটা পৃথিবী যদি খুঁজে ফেলে পাবে না। আর দেখবেন দু চারটে মেয়ে ছেলে যদি কোথাও থাকে, গোটা পৃথিবী খোঁজ করতে হবে না, ওখানে গেলেই পাওয়া যায়। কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, ছেলেগুলো মাতালা, চিন্তাও কম জিনিস নয়। আল্লাহু আকবার, আল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, হিজবুল্লাহ 82 সালের সওয়া সিলসিলায়ে পুরপুরাসি মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। আল্লাহ রসুল এই কবরবাসী ধমক দিয়েছে। হ্যাঁ, কোথা থেকে লোকটা কেঁদে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন, আমি আপনাকে কি কারণে দেখেছি, আপনি আমার কবরের গায়ে আসেন, একদম কিনারায় কাছে আসেন, তাহলে বুঝতে পারবেন হুজুর আমি বারবার কেন আপনাকে ডাকছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কথাটা শুনে চিন্তা করলেন, কি কারণে ডেকেছি, তো ঠিকই বলেছে, যাই একবার কবরে যাই।
একদম কিনারা, এই কবর মানুষটা এই কবরের মুখে চলে গেছে। যাওয়ার পরেতে আল্লাহর নবী বলছে, বাবা কবরবাসী বলো, রাস্তা থেকে ডাকতে ডাকতে একবার তোমার কবরের কিনারায় বলো বাবা। আহা, বাকিটা বলবো গা, কি গো আপনাদের অসুবিধা হয়ে যাবে তো? অসুবিধা হলো বাপ, শোনার পর আমল করুন, আল্লাহ মাফ করে, এই বিপদে যেন কেউ না পড়ে যায়। যারা কবরে গেছে আল্লাহ যেন সেই বিপদে কেউ যদি পড়ে, আমরা দোয়া চাইছি আল্লাহ যেন তাদের নাজাত দান করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর আমরাও যা কীর্তি করে যাচ্ছি বিপদ ছাড়া রাস্তায়, আল্লাহ যেন মরণের আগে আমাদেরও গুনাহ মাফ করে ওই জায়গাটা যেন আল্লাহ আমাদের জন্য নাজাতের করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। উপায় নেই, উপায় নেই। কিতাব পড়লে বুকটা এক একটা ঘটনা এমন আসে, বুকটা হার্টের রুগীর মতো থরথর থরথর করে কাঁপে। আল্লাহ এই কবর যদি এদের জন্য হয়, আমি তো কিছুই করতে পারিনি, আমার যখন কবর হবে আল্লাহ আমার কি দুর্দশা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে বলে, হুজুর কেন আপনাকে দেখেছি, এবারে আপনি নূরের চোখ দিয়ে আমার কবরটার ভেতর থেকে করতেন। আল্লাহু আকবার। কবর কাকে বলে? কবর কত কঠিন জায়গা। ও হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ইমাম সাহেব, রাজা, নেতা, কেতা, কম্বল কিছু বোঝে না, বুঝবে দুটো, দেখ আমল আর ইমানদারকে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বিষয়টা হবে না, আমি শেষ করে দেবো তো তাড়াতাড়ি করে। কি খাবে? বসে খাবে না মানবে? খায় না মানে গা, তাবারও কি তাবারও খায়গা না বাঁধেগা? খায়গা মানে হচ্ছে বসে খাবে, আর বাঁধেগা মানে হচ্ছে পলিসি। খায়গা না বাঁধেগা? জেনে বলুন। ও বাঁধেগা যখন এখন 1 ঘন্টা চলবে নাকি? কথা বুঝে না আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, শেষ কথা খেয়াল করে শুনেলেন। আল্লাহর নবীকে বললেন, হুজুর আপনি আবার কবরের দিকে তাকান। আরে বাপ রে বাপ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের চোখ দিয়ে যখন কবরে, এই যে 3.5 হাত কবর করি মানুষটাকে শুয়াই, আল্লাহর নবী কবরের ভেতর দিকে তাকালেন। তাকানোর সাথে সাথে দেখছেন কবরের ভেতর তন্দুরের আগুনের মতো দাও দাও করে আগুন জ্বলছে। আল্লাহ মাফ করে দেন আমাদের গুনাহ। বলুন আল্লাহুম্মা আমিন। সকলকে আল্লাহ কবরে আযাব থেকে নাজাত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সাধারণ মানুষ কেন ভাইজান, পীরের ঘরের ছেলে অহংকার করতে পারবো না, কথা ঠিক না বেঠিক? তো অহংকার করতে কোন অন্যায় আল্লাহ হাত বেঁধে ফেলবে সেটা আল্লাহর কাছে শেষ খবর আছে, কথা ঠিক না বেঠিক? তো আমাদের সতর্ক থাকতে হবে, রহমতের আশা করতে হবে, কথা ঠিক না বেঠিক? তো আল্লাহর নবী কবরের দিকে তাকালে, কি কবরের ভেতরটা তন্দুরের আগুনের মতন দাও দাও করে আগুন জ্বলছে, আর আগুনের মাঝখানে লোকটা দাঁড়িয়ে আছে। কবরের ডান দিকে দেওয়ালে, বাঁ দিকে দেওয়ালে, পায়ের মাথা দিকে 4টে দেওয়ালে আল্লাহ রাসূল চেয়ে দেখছে আগুনে পুড়ে পুড়ে ইটের পাঁজার মতন, ইটের মতন কবরের 4 দিকের মাটিটা লাল আংরা হয়ে গেছে, তার মাঝখানে লোকটা। আল্লাহর নবী তার গায়ে শরীরের দিকে তাকালেন। মরণের পর গোসল করিয়ে যে কাফনটা পরানো হয়েছিল কাপড়ে, আল্লাহর নবী দেখলেন তার গায়ে কাফনটা আছে।
গায়ে কি আছে জোরে বলুন, লোকটার গায়ে জোরে বলুন। কাফনটা আছে, তবে কাফনটা আগুনে পুড়ে পুড়ে লাল আংরা কাফন হয়ে গেছে, লতার মতন গোটা শরীরটা গাটা জেপটে ধরে আছে। আল্লাহর নবী বললেন, বাবা এ কি অবস্থা তোমার? এই কবরবাসী এ কি অবস্থা? মায়েরা মায়েরা বোনেরা, নাফিউল মুফসিরিন কিতাবটা খুলে দেখো, ওই কিতাবে হাদিস পাকটা লেখা রয়েছে। আল্লাহর নবী যখন বললেন, বাবা কবরবাসী তোমার কবরেই ভয়াবহ কি অবস্থা। ও মেয়েরা মেয়েরা বোনেরা, কবরবাসী কবরের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আগুনে পুড়ে পুড়ে জ্বলতে জ্বলতে আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পরে সবাই মিলে আমাকে গোসল দিল, আমাকে গোসল দিয়ে কাফন পরিয়ে দিল, সবাই দলবদ্ধ হয়ে আমার জানাজার নামাজ আদায় করে নিল। আমার জানাজা নামাজ আদায় করে সবাই দলে দলে এসে আমাকে কবরে নিয়েছে, আমাকেই কবরে শুইয়ে আমাকে মাটি চাপা দিয়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে তাদের মতন একটা মানুষ, আমি কারো বাপ, আমি কারো চাচা, আমি কারো নানা, আমি কারো দাদা, আমি কারো মামা, আমি কারো ভাই, আমি যে ওদের কেউ এইটুকু না, তারা আমাকে মনে করে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওরা এত দরদ দেখিয়ে, এত সম্পর্ক দেখিয়ে, এত আত্মীয়তা দেখিয়ে, এত ভালোবাসা দেখিয়ে আমাকে জানাজা নামাজ পড়ে এইখানে কবর দিয়ে চলে গেছে মাটি দিয়ে। আমি যে ওদের কেউ হয়, আমি কি অবস্থায় আছে একবার কেউ ভুলে উকি মেরে দেখে না, আমি কবরে কি অবস্থায় রয়েছি একবার কেউ আমার কবর নিতে আসে না, আমি কবরে রয়েছি কি অবস্থায় একবার কেউ জানতে আসে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কবরে তুন্দুরের আগুনের মাঝখানে দাঁড়িয়ে এই চতুর্দিকে দেওয়াল আগুনে পাজাইছের মতন দেওয়ালগুলো লাল হয়ে গেছে, আমাকে যে কাফন পরিয়ে দেওয়া হয়েছিল আগুনে পুড়ে পুড়ে লাল আংরা হয়ে গেছে, আহুদর লতার মতন গায়ে চেপে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে আজ পর্যন্ত এইভাবে জ্বলতে রেখেছি, রাত দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, রাতের পর মাসের পর মাস, রাত মাসে বছরের পর বছর এই জায়গায় দাঁড়িয়ে পড়তে লেগেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আল্লাহ, এই কবরের আগুনের আযাব সহ্য করতে পারি না, আল্লাহ এই আগুনের আযাব সহ্য করতে পারি না, আল্লাহ আমার হাড় হাড্ডি পুড়ে খাকতার হয়ে যাচ্ছে, গরম সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আগুনে পুড়ে পুড়ে আর সহ্য করতে পারি না, আল্লাহ মওত দিচ্ছেন না যে বাবা, এবারে না যাতে গেলাম মওত হই না হতো। এই আগুনের কবরে পড়ে দাঁড়িয়ে দিন রাত 24 ঘন্টা এই আগুনে দাঁড়িয়ে পুড়ে পুড়ে সহ্য করতে পারি না, হুজুর কি জ্বালা কি যন্ত্রণা পারি না। এবার কবর থেকে জ্বলনে সহ্য না করতে পেরে আমি কবর থেকে উঠে পালিয়ে যাব, মাঠকে মাঠ মাঠকে মাঠ দৌড়ে দৌড়ে আমি অন্য জায়গায় পালিয়ে যাব। পালাবার মতন আমার সুযোগ নয়, এই কবর থেকে উঠে পালাবার দৌড়াবার মতো আমার সে আল্লাহ সুযোগ দেয় না। দুনিয়ায় আমার আপনজনেরা, আমার গ্রামবাসী আত্মীয় পৃথিবীবাসীরা আমাকে জানাজার নামাজ পড়ে কর্মস্থানেতে তারা শুয়ে মাটি চাপা দিয়ে যখন চলে গেছে, এমন সময়তে আল্লাহর জাহান্নাম থেকে
ফেরেশতারা এসে জাহান্নামার আগুনের মোটা জিঞ্জির দিয়ে আমার কবরে হাজির হয়ে গেল। জাহান্নামা থেকে জাহান্নামার ফেরেশতা এই রকম গজাল নিয়ে, আগুনের গজাল খুঁটো নিয়ে আমার কবরে হাজির হলো। ফেরেশতারা এসে আমার জিঞ্জির দিয়ে একটা পাকে বেঁধে ফেললো, আর একটা জিঞ্জিরের মুখটা ওই গজাল খুঁটোর বাঁধা হলো। তারা ওই হাতুড়ি দিয়ে গজালটা ওই মাটিতে ফুটে ফুটে মাটিতে পুঁতে দিল। এত গভীর করে, এতটা লম্বা রড দিয়ে, আগুনের রড দিয়ে ওই খুঁটোটা গজালটা মাটিতে পোতা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে সে শক্তি নাই, ওই খুঁটোটা তুলে আমি উপরে পালাতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ে জিঞ্জির বাঁধা হয়ে গেছে, খুঁটো মারা হয়ে গেছে, ওই জিঞ্জির ছিঁড়বার ক্ষমতা আমার শরীরে নাই, ওই খুঁটো উপড়াবার ক্ষমতা আমার নাই। দিদিরা, ইয়া রাসূলুল্লাহ, এই আগুনে পুড়তে লেগেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ দরবারে কাঁদি, আল্লাহ দরবারে বারবার বলে আমার মুনাজাত, আমার কাকুতি মিনতি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ পাক আমার দোয়া কবুল করে না। আমি হতভাগা পাপী, আমার আল্লাহ আমার কথা শোনে না, দয়া করে না। হুজুর, আর পারি না। আল্লাহ রাসূল গো, আল্লাহ আপনাকে রাহমাতাল লিল আলামিন করেছে, আল্লাহ আপনাকে রাহমাতাল লিল আলামিন করেছে। আপনার দুটো হাতে দোয়া আমার আল্লাহ কবুলের করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর পারি না, সহ্য করতে পারি না। এই কবরের আগুনে পিল্লাত পুড়ে পুড়ে আর সহ্য করতে পারি না। আমার দয়ার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন, বড় দরদির নবী, শাফাওয়াতুন নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, ওর কান্না শুনে কবরের অবস্থাটা, আগুনের দৃশ্যটা আল্লাহর নবী সচোখে দেখে আর থাকতে পারলেন না। কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ 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 আল্লাহ, এই মানুষটা বড় কবরে আযাবে আছে, দাও দাও করে আগুনের মাঝখানে পুড়তে লেগেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর নবী দোয়া চাইলেন বটে, আল্লাহর নবী দোয়া কবুল হলো না। আমার ঘুরিয়ে বলেন, আল্লাহ তুমি একে মাফ করে দাও। আল্লাহর নবী চাইলেন বটে, আল্লাহ দরবারে দোয়া কবুল হলো না। আবার আল্লাহর নবী ঝরঝর করে কেঁদে কেঁদে দোয়া চাইছে, আল্লাহ তুমি এক আগুনের আযাব থেকে মাফ করে দাও। আল্লাহর নবী দোয়া কবুল হলো না। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আল্লাহকে বারবার বলেছি, আল্লাহ এই আযাবের আগুন মাফ করে দাও, আল্লাহ দোয়া কবুল করছেন না। আল্লাহর নবী কি করলেন, দুটো হাত তুলে কবরের পাশে দাঁড়িয়ে বলেন, আল্লাহ এত বলার পরে তুমি যখন আমার দোয়া কবুল করে এর কবরে আযাব যখন মাফ করছো না, আমি তোমার বন্ধু মুহাম্মদ হাত তুলে রইলাম, যতক্ষণ না তুমি মাফ করছো তোমার মুহাম্মদ হাত নামাবে না। আল্লাহর নবী যখন হাত তুলে বলেছেন, আল্লাহ যতক্ষণ না তুমি ওকে ক্ষমা করে দিচ্ছ মুহাম্মদ হাত নামাবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মারল। আল্লাহর নবীর ওপর খবর হয়ে গেল, ওরে আমার বন্ধু, ওরে আমার মুহাম্মদের, আমি আল্লাহ তোকে বড় ভালোবাসি, আমি আল্লাহ তোকে মহাব্বত করি। তোমার দুটো হাত উঁচুতে তুলে থাকবে, তোমার কষ্ট হবে, যন্ত্রণা হবে, ব্যথা হবে, তোমার কষ্ট হবে না। না, আমি আমার ভালোবাসার মুহাম্মদকে কষ্ট দেব না। আমার মুহাম্মদ হাত তুলে থাকবে, আমার নবী মুহাম্মদের কষ্ট হবে না। না, আমার বন্ধুরে তুমি হাত নামিয়ে নাও, আমি এই মুহূর্তে আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। আরেকবার, আরো জোরে। আল্লাহর নবী কবরে নিচে তাকালেন, কিতাবে লেখা আছে
দোয়া চাওয়ার আগে আল্লাহ রাসূল দিয়ে চোখটা দিয়ে কবরের ভেতর তাকিয়েছিলেন, আগুনের কুণ্ডুর ভেতর দাঁড়িয়ে জ্বলছে। দোয়া কবুল হয়ে গেল। সেই নূরের চোখ দিয়ে আমার রাসূলুল্লাহ কবরের দিকে তাকালেন, কবরের ভেতর দিয়ে দেখছে কবরের আগুন ঠান্ডা হয়ে গেছে। সেই নবীকে আপন করবে না তো কাকে আপন করবে? সেই নবীকে ভালোবাসবে তো কাকে বাসবে? সেই নবীর উপর দুরূদ পড়া যাবে না, সালাম পড়া যাবে না, হায়াত নবী বলা যাবে না, জীবিত নবী বলা যাবে না, নবীর উপর দুরূদ পড়া যাবে না। এই কপাল ফাটা বেঈমান, এটা তোমার নবীর ভালোবাসার পরিচয়? এটা তোমার নবীর ভালোবাসার পরিচয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীর মুখের দিকে তাকালেন, কবরবাসী মুচকে হাসছেন। আল্লাহ রাসূল বলে, বাবা শান্তি, ইয়া রাসূলুল্লাহ আপনার উসিলাতে আল্লাহ নাজাত দান করে দিয়েছে। জোরে বলো। আল্লাহর নবী তাকে দুটো কথা জিজ্ঞেস করলেন, তা দুটো কথাটা থাক এখন, আবার 5 মিনিট বেড়ে যাবে তো, অসুবিধা হবে না তো? হ্যাঁ, এমনি তো হোসেন ভাই নাম হচ্ছে, বলে কে হোসেন ভাই, তাহলে তো বলে 12টা। What is this? I go to home, পাপিসলে বাবলাটা লাগছে, কথা বলে না। আল্লাহর নবী বিদায়ের সময় দুটো কথা বলেছিলেন। এতক্ষণ কথার আলোচনার শেষ কথাটা আমি যেটা বলতে চাইছি, এবারে মা বোনেরা ভাইয়েরা খেয়াল করে শোনো। এই কথাটা আমল করার জন্য 1 মাস, কদিন ধরে বলুন, আমল করার টাইমটা কত? 1 মাস ধরে বলুন কত? আর 11 মাসে যদি বলে এটা আমি আমল করবো, হোসেন ভাই যে হাদিস পাঠটা আমল বলে গেল আর আমল করবো, 11 মাস কিন্তু হবে না। এই হাদিস পাঠটা এই টাইমে আমল করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কথা বলে বলে, বাবা আল্লাহ শান্তি দিয়েছে, বলে হুজুর বাবা যাই, আল্লাহ তো তোমাকে নাজাত দিয়েছে, তা আমি রাসূল যাই। আল্লাহ রাসূল যাবার সময় মানুষটাকে বললেন, বাবা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, এই রাস্তা দিয়ে কত লোক যাচ্ছে, দিন রাত এই রাস্তা দিয়ে কত লোক যাচ্ছে, আর এই সময় আমি যে নবী মুহাম্মদ যাচ্ছি তুমি কি করে জানলে? কথার পয়েন্ট বুঝতে পারলেন? এই রাস্তাতে লোক দিন রাত যাচ্ছে, আর এই মুহূর্তে এই সময় আমি যাচ্ছি, তুমি কি করে জানলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রাস্তা দিয়ে দিন রাত লোক যায়, কোনো কবরবাসীর খবর নাই। কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রাস্তা দিয়ে দিন রাত লোক যাচ্ছে, কোনো খবর নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে রাহমাতাল লিল আলামিন করেছে। আপনি যখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আপনি যখন নিজের দরকার কাজে একা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আসমান থেকে নিদা আল্লাহ পাক খবর করলো, ওরে কবরবাসী বান্দারা, ওরে কবরবাসী বান্দিরা, আল্লাহ পাক সকল কবরবাসীকে বলে, ও আমার বান্দা বান্দিরা, ও কবরবাসী যা, তোমরা আমার বান্দা বান্দি যারা কবরে শুয়ে রয়েছে, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। একবার কবর থেকে উঠে রাস্তা দিকে চেয়ে দেখো, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ হেঁটে হেঁটে চলে যায়। একবার তোমরা সকলে আমার মুহাম্মদকে দেখে নাও। জোরে বলো। হুজুর সবাই উঠে আপনাকে দেখছে, আর আমি হুজুর আপনার কাছে দেখে তো সুযোগ যে আমি তো এতদিন কবরে পড়ে আছি, কারো দোয়া আমি নিজে কান্না আল্লাহ দরবারে করি। হুজুর আপনাকে ওই জন্য দেখেছি, আপনি হাত তুলুন, হাত তুলেছেন, আল্লাহ আপনার উসিলায় আমাকে নাজাত দান করে দিয়েছে। হুজুর এই জন্য আমি দেখেছি আপনাকে, আল্লাহ জানিয়েছেন এই উঠে পড়, আমার নবী যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন, বাবা দ্বিতীয় কথা তোমায় জিজ্ঞেস করবো। দুটো যাওয়া রাসূল বিদায় নেবার সময় দুটো কথা, তার মধ্যে একটা কথা ওইটা, আর শেষ কথা, আর এই শেষ কথা বলার জন্য আমি
এতক্ষণ আপনাদের ঘরে সময় কষ্ট দিলাম, আপনাদের কষ্ট দিলাম, এই শেষ কথাটা মনে করলে হয়ে যায়। এই স্টেজে আমি আগে বলে মনে থাকবে না, ওই যদি শেষ কথাটা বললাম সব ভুলে গেল, শেষটা মনে থাকবে। কথা ঠিক নেবে, ঠিক তো? শেষ কথা মা বোনেরা ভাইয়েরা শুনে অপেক্ষা করো, আর মাত্র কয়েকটা দিন, আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে সেই এই রহমতের হাদিস পাকটা আমল করার মাস হাজির হয়ে যাবে। সেটা কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবাসে বলে, বাবা আর একটা কথা তোমায় জিজ্ঞেস করি। বলে দুনিয়ায় কতদিন ছিলে? বলে হুজুর এত বছর ছিলাম। 50 কি 60 বছর। বাবা তুমি যদি 50 দুনিয়াতে 50 বছর থাকো, বলো তো বাবা রমজান শরীফের মাস কবার পেলে? বলে হুজুর 50 বার। শাবানের চাঁদ কবার পেলে? বলে 50 বার। বলো তো বাবা একটা মানুষ দুনিয়ায় যদি 50 বছর বেঁচে থাকে, সুযোগ পায়, তাহলে রজবের চাঁদ কবার পায়? বলে সেও 50 বার। বাবা তোমার যখন 50 বছর বয়স, তাহলে তুমি দুনিয়াতে রজবের চাঁদ পেতে? বলে প্রত্যেক বছর 1 মাসের জন্য পেতাম, একবার করে। কি বলছি বুঝতে পারছেন? আর মাত্র কয়েকটা দিন পর সামনে বৃহস্পতিবার রজবের চাঁদ এসে হাজির হবে। মায়েরা ভাইয়েরা বোনেরা, এই হাদিস পাকটা আমল করলে কি হয় বুঝে নেন। আল্লাহর নবী বললেন, বাবা কবরবাসী, তা তোমার বয়স যদি 50 বার হয়, তাহলে 50টা বার তুমি 50টা মাস রজবের চাঁদ পেয়েছ? বলে যে হুজুর। বলো তো বাবা রজবের চাঁদে নামাজের কথা বলছি না, দান খায়রাতের কথা বলছি না, তিলাওয়াতের কথা বলছি না, জিকিরের কথা বলছি না, বাবা বলো তো 50টা বছর 50 বার তুমি রজবের চাঁদ পেয়েছিলে দুনিয়ায়। রজবের চাঁদে নফল রোজা হলো বাবা, রজবের চাঁদের কটা রোজা রেখে কবর এসেছে বলো? শেষ কথা। অনেকে বলি নফল রোজা রজবের রোজার কি আর দাম আছে? কি দাম আছে দেখেন না। আল্লাহ 50 বছর যদি দুনিয়ায় বাঁচো, তাহলে বছরে একবার হলে 50 বার রজবের 50টা মাস পেয়েছ। এই 50টা রজবের মাসে বলো বাবা তুমি রজবের চাঁদে কটা রোজা রেখে নফল হলো কবর এসছো? মানুষটা তখন আফসোস করে, লজ্জিত হয়ে আফসোস করে বলেছিল, হুজুর 50টা বছর আমি দুনিয়ায় ছিলাম, 50টা রজবের মাসে পেলাম আফসোস। রজবের চাঁদে খেয়েছি, হই হই করেছি, ঘুমিয়েছি, আড্ডা বেরিয়েছি, হই হই করেছি, হাসি খুশি করেছি। এই 50টা রজবের মাসে আফসোস হুজুর আমি একটাও নফল হলো রজবের চাঁদে রোজা রাখি নাই। আল্লাহ রাসূল মুখের দিকে তাকিয়ে বলেছিল, আফসোস 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 আফসোস, তুমি 50 বার 50টা মাস দুনিয়ায় রজবের চাঁদ পেলে, একটাও রজবের রোজা রাখলে না। শোনো আজকে যে তোমার কবরে আযাব দাও দাও করে আগুন জ্বলছে, যে আগুনের মাঝখানে তুমি দাঁড়িয়ে দিন রাত পড়তে লেগেছো, রজবের মাসের নফল রোজাকে আল্লাহ এমন রোজা করেছে, দুনিয়াতে কোনো মেয়ে ছেলে বেটা ছেলে রজবের চাঁদের রোজা রেখে যদি সে কবরে আসে, সেই রজবের চাঁদের রোজা রাখাটা আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায়, আল্লাহ বলেছে রজবের চাঁদের রোজাদাররা কবরে এলে যদি গুনার কারণে এই রকম আযাব হয়, আমি রজবের চাঁদের উসিলা করে তার এই আযাব থেকে আমি মাফ করে দেবো। আরো জোরে বলো, আরো জোরে। রজবের চাঁদের রোজা আমরা অনেকে অবহেলা করি। মায়েরা মায়েরা বোনেরা গোটা মাস রোজা রাখতে পারেন, একটাও রোজা রেখে আল্লাহর রজবের রোজাদারের খাতায় যেন নামটা লিখতে পারি। কেন? আমার রাসূল বলেছেন রজবের চাঁদের রোজা হলো রহমতের পানি, যার রজবের চাঁদের রোজার আমল থাকবে আল্লাহ তার কবরে আগুন থেকে তাকে মাফ করে দেবে। জোরে বলো। বাংলায় বলেছি শুনতে পেয়েছেন? এই জোরে বলো। আমি বাংলায় বলেছি শুনতে পেয়েছেন? যারা যারা শুনতে পারে হাত তুলুন তো দেখি। যারা শুনতে পায় না হাত তুলতে পারে। আইগো তো হুম পা পিছলে বাবলা তালা ইচ্ছি। যারা শুনতে পায় না হাত তুলে বলছি। সবাই শুনতে পেয়েছেন তো?
শুনতে যেমন পেরেছি, বুঝতে পেরেছি, যদি বলুন। এবারে আল্লাহর কাছে দোয়া চাই, সামনে বৃহস্পতিবার থেকে 1 মাসের জন্য আল্লাহ সেই রহমতের রজবের মাস নানান রকমের সওগাত আল্লাহ রহমত নিয়ে আমাদের কাছে হাজির হবে। তার মধ্যে একটা রহমতের নিয়ামত হলো নফল রোজা নিয়ে হাজির হবে। এই রজবের চাঁদে মায়েরা ভাইরা বোনেরা যদি সব বানাবি একটাও নিয়ত করে রাখবো, আল্লাহ যেন রজবের চাঁদে আমাকে একটাও রোজা রাখার তৌফিক দেন। এই রোজা যে রাখবে, আমার রাসূল বলেছেন হাদিস পাক, আল্লাহ তাকে কবরে আগুনে আযাব থেকে নাজাত দেবে। আল্লাহর কাছে রহমতের আশা করে আল্লাহ আমাদের রোজা রাখার এইটুকুন খেয়াল করে একটু পরকাল কবরের কথা ভাবুন। দুনিয়ার বালাখানে এসি ঘর ছেড়ে চলে যেতে হবে, কবর ঘরটাকে কি করে শান্তি হয় ভাবতে হবে। তার মধ্যে একটা হলে বিকল্প এইটা। আসুন দুটো হাত তুলে আল্লাহ দরবারে দোয়া চাওয়ার আগে সকলে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীর উপর সালাম পড়িয়ে নবী